الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة وقال رسول الله صلى الله عليه وسلم اللهم حاسبني حسابا يسيرا وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بيض وجهي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ। আমার প্রিয় দক্ষিণ চান্দের পাড়া নবনির্মিত নির্মাণাধীন এশিয়া মহাদেশের অন্যতম রেল স্টেশন কক্সবাজার মাঠে আয়োজিত ইসলামী আদর্শ যুব সংস্থা হিলফুল ফজল সিরাত কমিটি কক্সবাজার সদর 13তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন আমাদের কলিজার ধন আমাদের মুহাদ্দিস হুজুর হাশিমিয়া কামিল মাদ্রাসা, এই এলাকার প্রিয় অভিভাবক আমাদের উপজেলা চেয়ারম্যান জুয়েল ভাই, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান মেহমান মহিউদ্দিন মাহবুব ভাই, আল্লাহ তার হায়াতে বরকত দেখ। খুব সুন্দর বয়ান করেছেন, আমি প্লিজড হয়েছি। আরো আমার প্রিয় ভাইয়েরা কথা বলেছেন। পর্দার আলেন আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা, যুব সমাজ, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা এই বরকতপূর্ণ প্রোগ্রামে আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। এখানে যেখানে আমরা বসছি, এখানে কি আর কোনোদিন মাহফিল হয়েছে? হয় না ওস্তাদ? বিল্ডিং একটা দিলে তো উদ্বোধন করা লাগে, মিলাদ পড়ানো লাগে, ঠিক কিনা? এরপরে ধরেন বড় একটা হোটেল দিবেন, বাস। প্রিয় বন্ধুরা, বাস স্টার লাইন বলেন, ঢাকা এক্সপ্রেস বলেন, এসালাম বলেন, উদ্বোধনে মিলাদ পড়ার লাগে না? হ্যাঁ, তো আজকে আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব আছে, রেল স্টেশনের কাজ চলতেছে,
এই মাঠে আমরা আজকে কাজ করলাম, আজকে কোরআনের বয়ান করলাম, এটা মিলাদ হয়ে গেছে, ঠিক কিনা? এটা হিলফুল ফুজুল কমিটি, তারপরে আপনারা গিফট করবেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। আর আমার এত সম্মানে নিচে 5 কোটি টাকা লাগবে। আজকে জমিন কোরআনের আলোতে আলোকিত করলাম, শত শত বছর এই স্টেশন থাকবে, হয়তো এমনও হতে পারে কিয়ামত পর্যন্ত থাকারও সম্ভাবনা আছে, আসেনি? আমরা থাকবো না। আল্লাহ এই রেল স্টেশনকে তুমি কবুল করো, উম্মতের জন্য এটা একটা মিলন মেলা করে দিও। তো এই জমিনে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। পর্দার আলের আমার আম্মাজিরাও আছেন, আপনারাও আশা করি মনোযোগ সহকারে শুনবেন। তবে আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, নতুন বিষয় নিয়ে আমি কথা বলবো। অনেক দিন, প্রায় দিন অনেক কথাই বলি, নিজের কাছে একটু কেমন কেমন লাগে। তা আজকে ডিসিশন নিয়েছি যে এই আলোচনা, এই 40 বছরে আমার ছোট্ট জিন্দিগি তার করি নাই, আজকে সেই বিষয়ে আমি কথা বলবো। এই বিষয়ে আমি গবেষণা করেছি, খুতবাও লিখতেছি, ইনশাআল্লাহ পেয়ে যাবেন, আমিন। আমি গভীরভাবে খেয়াল করেছি, বিষয়টা হচ্ছে দিবস নিয়ে। আগে আমি বিশ্ব ভালোবাসা দিবস নিয়ে কথা বলেছি ছিঁড়ে ফাটা, কিন্তু এরপরে আমি আরো দীর্ঘ 5-6 বছর গবেষণা করেছি কোরআনে কারিমে কি কি দিন আছে। গুগল সার্চ দিলেও দিনের কোনো শেষ নাই। বিশ্ব শালী দিবস, জ্যেষ্ঠ দিবস, ভাবি দিবস, মা দিবস, আব্বা দিবস, রাত ফয়লিয়া 31st নাইট দিবস, ঠিক কিনা? 31st নাইট দিবস, আহারের দিবস, আবার 25 ডিসেম্বর তো হলো জন্মাষ্টমী দিবস। কত দিবস রে, দিবস, বাসের কোনো আর শেষ নাই। গুগল সার্চ দিয়ে দেখলাম 2008 সালে সুইডেনের স্টকহোমে আপনার বিশ্ব হাত ধোয়া ফানি দিবসে বিশ্ব হাত ধোয়া দিবস আবিষ্কার করছে। খালি বিশ্ব খালি হাত ধুইব, আল্লাহ কয় হাত ধুবি, হ্যাঁ গোলামের হুট, হাত ধুবি, দোয়াই দিমু 2020 সালে হাত ধোয়াইতেছে, আব্দ মাছ লাগা 40 কারণে আল্লাহ হাত ধোয়াইতেছে, 60 কারণে মুখে মাস্ক লাগাইছে। এগুলো আমি বয়ান করছি ইউটিউবে, আমার চ্যানেলে পাই যাবেন। আমার চ্যানেল হলো মুহাদ্দিস আফসারিজ ওয়ার্ল্ড, রফিকুল্লাহ লিখলে আসবে না, মুহাদ্দিস আফসারিজ ওয়ার্ল্ড। আর হলো বিএজিবিডি, এইটা হলো আমার নিজস্ব চ্যানেল। কাছে থাকবেন, সংযুক্ত থাকবেন, যুক্ত থাকবেন। মাস্ক লাগাইতে আছে ওস্তাদ, দেখছেন নি? চান্দের ঘর আর মুরব্বী ঘর, ওরা যে কাম হজ্জত দে সমাজের মুখ দেবি কেমনে, তোরা নাক চুল কাটা যাইব দেড়ে, ঠিক নেই? কবাজি যে কাম করছস সমাজে মুখ দেখে দি ফেরবি না, নাক কান কাটা যাইব। এখন নাক কাটাল গেছে নি, মাছকে নাক অর্ধেক নাই, আর কানে দড়া লাগাইছে, দড়া লাগছে নি, দড়া। এ 60টা কারণ আমি লিখছি। কানে দড়া লাগাইছে, নাক কাটছে, কালো এক ধরনের মাস্ক আছে ভাইসব, এটা আমি প্রতিদিন বলি, খুব মন কষ্ট। এটা লাগাইলে সুচালো আর কি, চোখা, এটা লাগাইলে একটা মানুষের কুত্তার মতো দেওয়া যায়। কোন কোম্পানি বানাইছে আল্লাহ তারা হেদায়েত করো। সার্জিক্যালটা তো 10 টাকার ভালো আছে, কথা ক, ঠিক নেই? সুচালো হুচ্ছে আর কি, আমরা নোয়াখালী কুমিল্লা থেকে হুচ্ছে, শুদ্ধ ভাষায় বলা হয় চোগালো, মানে চোগা। তোরা কি কস? হ্যাঁ, ও ঠুন্যা না কিছু, ঠুন্যা এন কম লাগে দে, আর ঠুন্যা এর আসলে কথা, এরা না হতে আর লোকে চালিয়ে হচ্ছে দেড়ে ঠুন্যা, সুচ্ছা সুচালো, ঠিক নেই? আমি এই যে আজকে চিন্তা করলাম, আমি 8টার পরে এই বয়ানটা দিমু। আল্লাহ ইমাম গাজালি প্রায় 100টা দিবস তিনি লিখেছেন তার আখিরাত গ্রন্থে। আমি গবেষণা করে 134টা লিখেছি, আরো আছে। একটা দিনের নাম ইয়ামুল হিসাবের আল্লাহ জাল্লাহ শাআনু 136 দিনে নামকরণ করেছেন। সুবহানাল্লাহ, আমি বলি দিই, আবুল বসর তোর টাকা আমি খাইছি, সুবহানাল্লাহ আমি কমু, ওয়াজও আমি করবো, তুই তো আর টাকা ন খাস রে বাবা, জোরে কও সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ হিসাবের দিবসে ও মাবুদ আমার হিসাব তুমি সহজ করিও। আল্লাহুম্মা বাইয়িজ ওয়াজি,
আল্লাহ সেদিন আমার চেহারা আলোক উজ্জ্বল করিও। আল্লাহ জাল্লা শানু চেহারা নিয়ে, চেহারা সেদিন কি রকম আকৃতি হবে, প্রায় 14টা আয়াতে তিনি কথা বলেছেন। আল্লাহ জাল্লা শানু কয় বান্দারে সেদিন কিছু কিছু চেহারা হবে উজুহুম মুসফিরাতুন, চেহারা উল্লাসিত হবে। উজুহু ইয়াউমাইযিন মুসফিরাতুন দাহিকাতুম মুস্তাবশিরা, কিছু কিছু চেহারা উল্লাসিত থাকবে, হাস্যোজ্জ্বল থাকবে, দাহিকাতুন হা হা করে হাসবে। আর কিছু চেহারা উদ্ভাসিত থাকবে, ব্লুমিং ফেস। তাহলে এমন একদিন হাজির হবে চেহারা শুধু হাসবে। তুমি এখন বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব হাত ধোয়া দিবস 31 নাইট করতেছ। তোমার যে আল্লাহ ধমকাইতেছে দিবস আছে আরো কয়টা, 136টা। সেই দিবসের জন্য বান্দা রেডি হও, ঠিক কিনা? ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম'i যালিকা ইয়াউমুত তাগাবুন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়া'মাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। And remember the day when he will gather you all, that will be the day of mutual loss and gain day, and who believe he will be expiated from his sin and enter paradise, to dwell therein forever. That will be the day of tremendous victory day. ও দুনিয়ার মানুষ, তোমরা কত রকমের দিন তোমরা আবিষ্কার করলা রে। আমি আল্লাহ একটা দিনের ঘোষণা দিয়ে দিচ্ছি, আমার সেদিনের নাম হচ্ছে ইয়াউমুল জাম'i। সব মানুষকে আমি একসাথ করব। কি হিন্দু বলো, কি বৌদ্ধ বলো, কি খ্রিস্টান বলো, কি কাফের বলো, কি মুসলিম বলো, সকল মানুষকে আমি সমবেত করব হাসর মাঠ, আমি সমবেত করব। সেদিনের নাম হচ্ছে ইয়াউমুত তাগাবুন। একটা আয়াতে কত রকমের দিনের কথা কয়। চূড়ান্ত হার জিতের দিন। সেদিন যারা জিতে যাবে, যারা শিরোপা পেয়ে যাবে, জান্নাতের টিকিট যারা পেয়ে যাবে, খালিদিনা ফিহা আবাদা, অনাদি অনন্তকালের জন্য তারা আমার জান্নাতে থাকবে। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যে জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহমান। খালিদিনা ফিহা আবাদা, টু ডোয়েল দেয়ারিন ফরএভার, অনাদি অনন্তকাল থাকবে। যালিকাল ফাওজুল আযীম, সেটা মহা বিজয়ের দিন, মহা সম্মানিত দিন, বড় বিজয়ের দিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ বোঝেন না, সাবা ফিরছেন আমার লগে, বোঝেন না কি বুঝতেছা? দিন, আসল দিন সামনে আছে। এই দিনের দিন নয়, আরো দিন আছে। এই দিনে নিয়ে যাবে সেই দিনের কাছে। বিশ্বের মানুষ খেয়ালে করলো না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাত্তাই দিল না, কোরআনের পাত্তাই দেয় না, মুসলমানের পাত্তাই দেয় না। এটি কিসের জাতি, কি পরকাল? আল্লাহ তো নীরবে বলে দিলেন মহাগ্রন্থ আল কোরআনে, বান্দারে এতগুলো দিন, একটা দিনের আমি এত রকমের ধমকাইলাম, একটু লাইনে সতর্ক হও। সংক্ষেপে আমি শুধু দিনগুলোর একটু নাম বলি, 10টা দিনের ব্যাখ্যা করব, শুনবেন? কারা কারা শুনবেন না একটু হাত উঁচু করে দেখান। অটো পাস মার উড়াই লেছে সব। আমি যেরকম সিটিং, এডিও হেই সিটিং। তুই রেডি নি রে? কথা বুঝা যায়নি? সাকিলুন, তাওয়িলুন, তাওয়িলুন, ওয়াইলুন, ইয়াউমুল ওয়াইল আর কি। তারপরে ওয়াদ্দুন, আদ্দুন, তাওকুল মালে, কাইয়ুল মালে, হামিউল মালে, হামলুল ওয়াজরে, ওয়াদউল হামলে, জাহালুল মুরদিআতে, তাযাক্কুরুন, তাফাররুকুন, তাআরুফুন, জাসিয়াতুন, ওয়াহিয়াতুন, সুউন, ওয়াফাউন, ফিতনাতুন, ফিদিয়াতুন, মাবসুসুন, ইমতিয়াজ, কাবরুন, খাতমুন, খাবদুন, তারপরে রাফউন, ফাউজুন, ওয়াজউন, উজরুন, নাজরুন, হাদরুন, হালকুন, কাসামুন, জুরকুন, কাবহুন, দহকুন, হিজাবুন, কাবকাবুন, সুবুরুন, তাওলিয়াতুদ দুবুরি, আইনাল মাফাররে, মুস্তাকার, শাররুল মুস্তাদির, আবুসুন, কামতারির, নাদরুন ওয়া সুরুরুন, সারিয়ুন নূর, ইকতিবাসুন নূর, তাহাদিসুল খাবরে, সালামুর রাব্বে, সুকারা, বুশরা, লা বুশরা, লা মালজা, লা নাসির, লা নাকির, লা জুলমুন, লা সুয়ালুন, লা ইয়াতাসালুন, লা ইউজান নাবিয়্যু, লা ইয়ামলিকু
নাফান ওয়ালা দাররান লা ইউআযযিবু আযাবাহু আহাদ লা ইউসিকু আসাকাহু আহাদ বাসারুল হাদিদি ইস্তিজাবাতুল হামদে কুবজাতুল আরদে মাতিয়াতিস সামায়ে তাইয়ুস সামায়ে সিজিল্লি তারপরে তাবদিলুস সামায়ে তাবদিলুল আরদে তাসইয়াতুল আরদে তাকরিনুল আসফাদ কাতরানুল সারওয়াল আমরুল লিল্লাহ নিদাউন শুরাকা ইল্লাহ আদাওয়াতুল লিল আকিল্লা আমানুল ফাজয়ে নিসিয়ানুন ইউনাব্বাউল ইনসানুন খুসরানুল মুবদিলিন খুসরানুল মুজরিমিন মুবলিসুল মুজরিমিন ইসরাফুল আযাব ইশতিরাকুল আযাব গিশাওয়াতুল আযাব সাজারুল কালবে দাওয়াতুল ইমামে আকজুন বিন নওয়াসি ওয়াল আকদাম তুশাক্কাকুস সামাউ বিল গামাম লাইসা ফিহি হামিমুন ওয়ালা তুআম মাজিয়াতুল জাহান্নাম ইমতিলাউল জাহান্নাম কাউলুল জাহান্নাম কালামুন বিল ইজনে জিবালুন কাল ইহিনে সামাউন কাল মুহলে সাইরুল জিবালে জামুর রুসুলে জাআলুল বুলদানে শিবা জাআলুল কদম আলা সাইয়্যিদি তাকতিউ বাইনা তাবি ওয়াল মাতবু কিয়ামুল আশহাদ শাহাদাতুল উদুব্বে বাসুম মিন কুল্লি উম্মতিন শাহীদুন লাবসুন কাল আশি ওয়াদ দুহা সুদুরুন নাসি আশতাতান খুরুজুল আজদাসে সিরান দাওয়াতুন নারি দাগান দাওয়াতুন নুকুরি ইত্তিবাউদ দাড়ি ওয়াফাউদ দাড়ি জিদালুন নাফসে নাকসুর রাসে নাফু সিদকে কাশফুস সাকে শুগলুল ফাকহে শাআনুন ইউগনিহি আরিকাতুল ইত্তিকা আরিকাতুন নিসাই আরিকাতুন নাজরে উজুহুন নাদিরাতুন উজুহুন বাসিরাতুন উজুহুন খাশিয়াতুন উজুহুন নাইমাতুন উজুহুন তাবিয়াদুন উজুহুন তাসওয়াদুন উজুহুন মুসফিরাতুন উজুহুন দাহিকাতুন উজুহুন মুস্তাবশিরাতুন উজুহুন গাবারাতুন উজুহুন কাতারাতুন উজুহুন গিশাওয়াতুন নারে উজুহুন সাহাবুন নারে হাসরুল ওয়াজহে। কষ্ট হয়েছে? 136টা দিনের নাম। হাসরের দিনকে আল্লাহ 136 দিনের নামকরণ করছেন। 8-10টা নামকরণ বলবো, যদি শুনতে চান রাত পোহাইলে পোহাক, আমি সবটা বলবো, আমার শক্তি আছে ইনশাল্লাহ। আমিন। কারণ ওই দিন সকরিয়াতে ফাঁকি দিছি, 2টা প্রোগ্রাম ছিল। আজকে প্রোগ্রাম হচ্ছে সিঙ্গেল, আজকে কলিজা ঠান্ডা করে দিবে ইনশাল্লাহ। কক্সবাজারের অনেক নিয়ামত খাইছি, কিন্তু কক্সবাজারকে কিছু দিতে পারলাম না। আল্লাহ কক্সবাজারকে দোয়া দিয়ে গেলাম, আল্লাহ তুমি তাদেরকে সুখে রাখো। আর যদি আল্লাহ আমার প্রতিষ্ঠান দেয়া, বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান তো আমি দেব, সংরক্ষিত কোটা থেকে কক্সবাজারের প্রতিটা থানা থেকে আমি একজন করে আমার ছাত্র, আমি আমার মাদ্রাসা আমি ইনশাল্লাহ ভর্তি করাবো। আমার ওয়াইফেরও বলে দিছি, টাকা তো কক্সবাজার থেকেও নিছি না, শুধু লাকসাম কুমিল্লার এরা পড়বে না, লাকসামে একজন, সকরিয়া একজন, কোটা সিস্টেম। আলহামদুলিল্লাহ কর, ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান আমি করব, আল্লাহ যদি আমাকে হায়াত দেয়। আমিন। যাতে দাখিল আলেমের পর আমার ছেলেরা মদিনা ইউনিভার্সিটিতে চান্স পায়, আল হাজারের চান্স পায়, বিশ্ববিখ্যাত স্কলার আল হাজারি, মিজানুর রহমান আল হাজারির মতো যাতে হয়, আমির হামজার মতো যাতে হয়, সারা ওয়ার্ল্ড যাতে কাঁপা, এমন সুন্দর প্রতিষ্ঠান আমি ডিজাইন করেছি, যদি আল্লাহ আমাকে তৌফিক দেন। আমিন। কাজে দেখাবো ভালোবাসি কিনা কক্সবাজারকে। আই লাভ কক্সবাজার। আমিন। কক্সবাজারের খানা রক্ত আমার দেহে আছে, আমি বলবো না। ওই দিনও আমি কেঁদে কেঁদে দোয়া করেছি। কতগুলো টাকা আমাদেরকে দিচ্ছেন আপনারা, আপনাদের চোখে মুখে পরিশ্রমের চিহ্ন আমি দেখি, কষ্ট দেখি, সে আপনাদের হৃদয়ের রক্তে ঝরানো পয়সা আমরা নিচ্ছি আপনাদের জন্য, যাতে একটা ভালো কাজ করতে পারি, আল্লাহ যাতে সে তৌফিক দেয়। আমিন কর। তো প্রিয় বন্ধুরা, হাসরের মাঠটা কেমন হবে? সাকিলুন, অত্যন্ত ভারী। বান্দারে খুব ভারী। ভারী কাকে বলে? আল্লাহ জাল্লা শানু বলেন, ইন্না হাউলাই ইউহিব্বুনা আল-আজলাতা ওয়া ইয়াযরুনা ওয়ারাহুম ইয়াওমান সাকিলা। সূরা দাহরে ক্যালেন্ডার নামক সূরা বলছেন, এই সমস্ত লোকেরা ইউহিব্বুনা আল-আজলাতা, দুনিয়াকে ভালোবাসলো, ওয়া ইয়াযরুনা ওয়ারাহুম, পরকালকে রেখে দিল। নগদে যা পাও গ্রহণ করো, বাকির খাতা শূন্য থাক। সমগ্র পৃথিবীর 750 কোটি মানুষ নগদে বিশ্বাসী, আমরা মুসলিম মিল্লাহ বাকিতে বিশ্বাসী। সেদিন তাদের কাছে দিনটা অত্যন্ত ভয়াবহ দিন হবে। তামার জমিন হবে, সূর্য 1 বিগত মাথার উপরে, ফি আইমানিহিম নার, তাদের ডাইনে থাকবে আগুন, ওয়া ফি শামাইলিহিম নার, তাদের বামে আগুন, ওয়া মিন খালফিহিম নার, তাদের পেছনে আগুন, ওয়া মিন আমামিহিম নার, তাদের সামনে আগুন, তারপরে ওয়া মিন ফাওকিহিম নার, তাদের উপরে আগুন, ওয়া মিন ফাওকিহিম নার, তাদের পায়ের নিচে আগুন,
আগুন 6 জায়গায় লেগেছে। আল্লাহ জাল্লা শাহানু কয় বান্দা আরো কেমন আগুন, লিবাসুহুম না, তাদের জামা কাপড় লাগাই দিমু আমি আল্লাহ আগুনের। আল্লাহ জাল্লা শাহানু বলেন সারাবিলুহুম মিন কাতিরান, আল কাতরাত জামা লাগাই দিবে আল্লাহ। তো আমহুম নার, জাহান্নামীদেরকে খানা দেওয়া হবে আগুনের। শারাবুহুম নার, 7 আপের বোতল হবে আগুনের। এই আগুন 8 জায়গায় লাগছে। কয় জায়গায়? আল্লাহ জাল্লা শাহানু কয় বান্দারে আরো একটা জায়গা বাকি রেছে রে বান্দা, তোর কলিজাতে পর্যন্ত আমি আগুন লাগাই দিমু। ঠিক কিনা? আল্লাহ জাল্লা শাহানু বলছেন আলাম তারার সামনের সূরা কি? সূরা হুমাজা। এক ক্ষেতের এক আইলের এক পাশ হচ্ছে আলাম তারা, আরেক পাশ হচ্ছে সূরা হুমাজা। আইল চেনেন তো? এদেশে কি কয় গ্রাম? হ্যাঁ, আইল কয়, আমরা লাইল কই। শুদ্ধ ভাষা বলা লাগে তো, নয়তো তোরা বুঝদি ন, তোরা একে একে কস দে, হিটা তো আর গুণা ন, অন্ত করে একটু শুদ্ধ কম লাগে। ক্ষেতের আইলের এদিক আলাম তারা, এদিক সূরা হুমাজা। আল্লাহ জাল্লা শাআনু বলেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতলিউ আলাল আফইদা, ও বান্দা তোমার অন্তঃকরণে আমি আল্লাহ জাহান্নামের আগুন লাগাইয়া দেব। তাহলে দিনটা কত ভয়াবহ রে। রফিকুল্লাহ যদি ডাইনে আগুন থাকে, বামে থাকে, সামনে পেছনে উপরে নিচে, রফিকুল্লাহ জামা যদি আগুনের হয়, রফিকুল্লাহর খানা পানিও যদি আগুনের হয়, তার কলিজাতে যদি আগুন লেগে যায়, রফিকুল্লাহর আর উপায় আসেনি। ওই দিনটা কত ভয়াবহ, মহান আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ অত্যন্ত ভয়াবহ দিন সামনে আছে, তোর কলিজাতে পর্যন্ত আগুন লাগাই দিব। যদি বান্দা বাঁচতে চাস ওই দিনের ভয়াবহতা থেকে, তাহলে কলিজাতে আমি আল্লাহরে রাখ, মদিনার নবী সাহাবের রাখ, নয়তো দের উপায় নাই রে। ঠিক না? আমাদের কলিজাতে কি আল্লাহ আছে? কই আছে আল্লাহ? ডার্লিং এ না আছে। গেলাম তো আসরের পরে লাইভ করছি দে, উম্মতে মুহাম্মদী কত সুন্দর যা কি কি গাব দিছি, ইবলিস পর্যন্ত থুতু করে। ইস এটি কে সা, ইস কথা কয় না, এটি নিঃশ্বাস। কলজার ভিতর গাঁতি রাখুম তোমারে, তো কলজার ভিতর গাঁতির তোমরা সাত গাইয়া গান আমি বুঝছি তো, এটা আল্লাহর ইউটিউবে না, এই যে এরকম গান মাইয়ারে আমরা টান দিক কলজার ভিতরে গাঁতি রাখুম তোমারে। মাইয়া উল্টা ফোলারে পাড়ি দিক সিনার লগে বাজাই রাখুম তোমারে, ও ননাই রে কলজার ভিতর পেরাকে মারমো তোমারে। নাউজুবিল্লাহ আমি বলি দেখাবো না, বছরের পয়সা তো আমি খাইছি, নাউজুবিল্লাহ তো আমি করতে হইব। জোর খাবি না, ওয়াজ ভালো হইব, মন ভালো আছে, শরীরও বল আছে, আলহামদুলিল্লাহ। কো বহুত জায়গায় ঠকাইছি, আজকে ঠকাইতাম না। তুই যুবকের গান হবে এভাবে, কলজার ভিতর গাঁতি রাখুম তোমারে, ও মসজিদ রে কলজার ভিতর পেরাগে মারমো তোমারে। তুই হইলে আর কলজার বন্ধু পরাণের পরাণ, তোমারে ছাড়া মন্নতি বদ্দার ছাদোখান, আড্ডা দিতে নজাই ওমায়, সিয়রট খাইতে নজাই ওমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাঁতি রাখুম তোমারে, কলজার ভিতর গাঁতি রাখুম তোমারে, সিনার লগে বাজাই রাখুম তোমারে, ও মসজিদ রে কলজার ভিতর পেরাগে মারমো তোমারে। ঠিক না? তুমি কলজাতে ননারে ঢুকে দেখছ, আল্লাহকে তোমার কলজাতে আমি আগুন লাগাই দিব। তো দিনটা কত ভয়াবহ দিন হবে রে বান্দারে। ইয়ামুল ওয়াইলে শুধু আফসোস করবি, কি করলাম কি করলাম, কেন মোহাম্মদের মানলাম না, শুধু এভাবে বুকে থাড় পাবি। ইয়ামুল ওয়াইল, হাই আফসোস। ইয়ামুল সুবুর, প্রত্যেকটা আয়াত আছে, আয়াত দি বলতে তো অন্তত 48 ঘন্টা সময় লাগবে। ইয়ামুল সুবুর, ইয়া দাওয়ানা সুবুর। আল্লাহকে একবার মৃত্যু কামনা করস কা ডোনাল্ড ট্রাম্প, ইসকা তুরুক জো বাইডেন, ও কিং জন, আং সাং সুচি, একবার মরস কা মানে মর। ইয়ামুল সুবুর, ইয়া দাওয়ানা সুবুর, মৃত্যু কামনা করবে, মরবনি মরব। জান্নাত আর জাহান্নামীদের মাঝে সাইড ওয়াল আছে। আল্লাহ জাল্লা শাআনু বলবেন ইয়া হালাল জান্নাহ, ও জান্নাতীরা, জান্নাতীরা এবার আল্লাহর দিকে চাইবো, ফায়াত্তালিউনা খায়ফি, তারা ডরে ডরে চাইবো আল্লাহ কি তো। এরপরে ডাক দিব স্টেশনের এদিক থেকে ইয়া হালান নার,
ও দোজখীরা রে, ফায়াত্তালেও না মুস্তাবশিরিন, দোজখীরা শুভ সংবাদের প্রত্যাশা আল্লাহর দিকে চাইব। আল্লাহরে কইব কি আল্লাহ কি জন্য ডাক দিছেন? উতিয়া বিল মাউতে মুলাব্বাবাত, আল্লাহ মউতের গলা চেপে ধরে এভাবে লটকাই বলবেন গাদার সুরতে বি সুরাতিল কাবশে, গাদার সুরতে এভাবে ধরি আমার আল্লাহ বলবেন ও জান্নাতীরা চিনছো এই প্রাণীটা? কো আল্লাহ চিনছি। ইয়া আহলান নার হাল তারিফুনা হাযা, চিনছো নি এটা? কো আল্লাহ চিনছি রে আল্লাহ। ক হাযা হুয়াল মাউতুল্লাযী উকিলা বিনা, এটা মত। এই মতের আমরা দুনিয়াতে বিশ্বাস করি নাই, মোবাইলে দেখা যায় না, কম্পিউটারে দেখা যায় না। এই মতের কথা মাওলানা আব্দুল গফুর সাহেব বলছিল, আমরা হুজুরের মফিজ হুজুর কইছি, হুজুরে কি জানে। এখন আল্লাহ দেখলাম এটা তো সত্যিকার মৃত্যু। এরপরে ফায়ুদু জাড়ু আল্লাহ আল্লাহ শাহানু এভাবে জাহান্নাম জান্নাতের সাইড ওয়ালে মতের এই প্রাণীটারে কাট করায় ছড়ায় ফায়ুজ বাড়ু আল্লাহ জবাই করে দিবেন, দিয়া বলবেন ও জান্নাতীরা খালিদিন ইয়া আহলান নার খালিদিন, যে যেখানে আছো চিরদিন থাকো, আর কোনোদিন মরণ হবে না। মরণের আজকে কক্সবাজার মেডিকেল কলেজ থেকে পোস্টমর্টেম করে ফেলছি, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বুঝলো না দিনটা কত ভয়াবহ। ও কলিজার টুকরা নাই, কলিজাতে আমার নবীজির মহব্বত ঢুকাও, আমার আল্লাহর মহব্বত ঢুকাও, ঠিক কিনা? তোমার কলিজাতে কিসের দাগ লাগে, কলিজাতে কারে ঢুকাও? হ্যাঁ, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি। এখন জানি কার ভালোবাসার ময়না পাখি কক্সবাজার আছে হোটেলের ভিতরে অমুকেরারি। আমি লাইভে কইছি ওয়াইজাল মাহুদাত সুইলাত, যখন আল্লাহ জীবন্ত গ্রথিত মেয়েকে প্রশ্ন করবো হাসর মাঠের ট্রাইব্যুনালে, মাইয়া গো মাইয়া তোর মারছি গিললে কসে কবা আল্লাহ আর আব্বা শর্মে, আর আব্বা মাইয়ার বাপ হয়তো চায় না, আরে মারিয়ে লেছে। দেখছেন মামলা প্রিজেন্ট স্টাইলটা কি আল্লাহর। বিবাদীরে প্রশ্ন করবো, ডাইরেক্ট বিবাদীরে কইব তোমারে কেন জীবন্ত গ্রথিত করছে, সরকারবাদী মামলা। কব মাহবুদ রে, আইএমএ জাহিলিয়াতে কন্যার বাপ হওয়াটা তারা অপছন্দ মনে করছে, শরম, এই জন্য আমারে মারছে। যখন কক্সবাজার হোটেলগুলোরে প্রশ্ন করবে ও আইজাল হোটেলু সুইলাত হোটেল রে মা বাতাত গোরফাতিকা, তোর রোমের ভিতরে কিতে হয়েছিল কস মনে ক। ওই হোটেলে কইব আল্লাহ ওই হতি রাইতে ঘটনা ঘটছে গো ঘটছে। 7 দিন আরে ও যুবক, তোমার কলিজাতে আমার আল্লাহকে ঢুকাও, তোমার এই কলিজাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে ঢুকাও। সামনের দিন আসতেছে ভয়াবহ। কলিজাতে দাগে লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। কয়নি যুবকেরা এভাবে গাইব, কলিজাতে দাগে লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার কামেলিওয়ালা, এখন নাই যে মদিনায় ভালোবাসার কামেলিওয়ালা, এখন নাই যে মদিনায়। তোমার কলিজাতে নবীর কথা না, নবীর বিচ্ছেদে না, ঠিক কিনা? ঠিক কিনা? যার জন্য সবাই ওজন দেখিলাম না তারে, সেই বিরহ যন্ত্রণায় আমি কান্দি যারে যারে, যার জন্য সব আয়োজন। এই বিশ্বের আয়োজন কার জন্য? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, সুবহানাল্লাহ। যার জন্য সব আয়োজন দেখিলাম না তারে, সেই বিরহ যাতনায় আমি কান্দি যারে যারে, মনটাই আমার ছটফট করে, মনটাই আমার ছটফট করে, বুকে হাহাকার আমার ভালোবাসার কামেলিওয়ালা, নাই যে মদিনার ভালোবাসার কামেলিওয়ালা, এখন নাই যে মদিনায়। কথা বুঝছেন? বুঝেন না? আলোচনা তো শুরু করি না এখনো। সমগ্র পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান সব আছে, আমার আল্লাহ নাই, আমার রাসূলকে রাখে না।
বিজ্ঞানাগারে আমার আল্লাহর গ্রন্থ কোরআন কারিমকে রাখে না। এই জন্য আল্লাহ সাল্লাহ সাহান্য কইছে পড়ছত বহুত পড়ছত আদ্য হরণ লাগবে না তোর গবেষণা মোনা বন্ধ কর আদ্য আদ্য মাস্ক লাগা 4,343 জন আজকে আমেরিকাতে মারা গেছে, সর্বোচ্চ রেকর্ড। 2 লাখের উপরে করোনা ভাইরাস শরীফে আক্রমণ করছে। আরো এটা রূপ পাল্টাইতেছে। এটা তো মিস কল দেয় মারিয়ে লাগবে। যে গ্রহের মানুষ আমার আল্লাহকে ফাত্তা দেয় না, আমার নবীকে মানে না, যে বিজ্ঞান গবেষণাগারে, যে স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটিতে আমার আল্লাহর কোরআন নাই, সে সমস্ত পড়ালেখা আল্লাহ বন্ধ করে দিছে আজকে 1 বছর ধরে। অটো পাস পড়ার লাগবে না, যা অটো পাস অটো পাস কি পাস কি পাস আর জোরে যা অটো পাস পড়ার লাগবে না, যা বাইর মতো করি কো যা আত খুলস আত কি আত রানের ভিতরে নিবচ্ছ পেত্তিনি আত খুল বাইর মতো লো এমনি ফিকাপ লো আমার যা। অবস্থা কত ভয়াবহতার দিকে যাচ্ছে। আল্লাহ জাল্লা শাআনু বিদ্যা নাজিল করলো আমি ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী, সে প্রভুর নামে পড়ো যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। পড়ালেখা আছে, আমার আল্লাহ নাই। জান মারি হ্যান মারি মাছ মারি ডুলা ধরি দোকন দুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার কইছে বহুত বচ্চত আর বরাবরই দরকার না। আদ্দো 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 5 টাকা 7 দিন পরে যে কসর আর সাত গাইয়া ফুয়াক করলে নজওয়ান, কিন্তু তোর আর ঐতিহ্য আছে 4-5 দিন পরে যা। শিল্প সংস্কৃতি শিক্ষা সবকিছু তো তোদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া আছে, আমি এগুলো দেখি তো গবেষণা করি। এরকম একখান গান আসেনি, ও ভাই আর কুমিল্লার নজওয়ান আছে, ও ভাই আর বরিশালের নজওয়ান, ও ভাই আর সিলেটের নজওয়ান। একখান গানে বাংলাদেশে 1500 বছরে আছে, ও ভাই আর ষাট গাইয়া। তো তুই কথা কস বুড়ের মতো না, তুই নজওয়ানগিরি ফিরে দে। রেডি আসেন এবার আলোচনাটা তো শুরু করলাম না। হায় হায় অবস্থা খুব ভয়াবহ। সেদিনের নাম রেখেছেন আমার আল্লাহ ইয়াউমুল ওয়াদ্দে, আকাঙ্ক্ষা দিবস। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা উলাই শাহিদা ইয়াউমাইযিন ওয়াদ্দুল লাযিনা কাফারু ওয়া সাউর রাসূলা লাউ তুসাওয়া বিহিমুল আরদু ওয়া লা ইয়াকতুমুনাল্লাহা হাদিসা। সেদিন আকাঙ্ক্ষা করবে কাফেররা, যারা রাসূলের দুশমনি করেছে। আল্লাহ এই দুনিয়াতে এত বড় কিছু না বানাইয়া, বড় বৈজ্ঞানিক বড় সম্মানী এভাবে না বানাইয়া আজকে মাটি করে দেন, মাটির সাথে মিশাইয়া দেন। যেভাবে পাহাড়টা কেটে নবনির্মিত নির্মাণাধীন রেল স্টেশনে দেখছেন এই মেশিনে কম্পন দিয়া একদম সব সমান করে শক্ত করে দিতেছে। আল্লাহ তুমি আমাদেরকে কম্পন দিয়া মাটির সাথে মিশাইয়া দাও। আশা করবে কারণ রসুলের বিরোধিতা করার কারণে। আল্লাহ জাল্লা শানু বুঝাইতে চাচ্ছে, বান্দারা রে আমার মদিনার নবী সাহেবের বলিস না, তো বললাই আমি আল্লাহ একটা রহমত দিয়েছি, যদি বাঁচতে চাস দুনিয়া আখিরাতে আমার মদিনার নবীর সাথে হাত রাখ, তার সুন্নত মোতাবেক জীবন চালা, ইন্টারনেটে টিকিট বুকিং দে জান্নাতের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নামে ইন্টারনেটে টিকিট বুকিং দে। 750 কোটি কাফেররা সব ধর্ম মিলি কই জান্নাত ইহা কি দেখা যায়? কয়নি। ইন্টারনেটে কক্সবাজার থেকে বিমানের টিকিট কেনেন, টিকিটে কি বিমান দেখা যায়? চাইলেন 737 বিমান, সৌদি এয়ারলাইন্স, ফ্লাইট ডেট কত? 27 তারিখ। এই যাত্রীর নাম রফিকুল্লাহ। সবাই কফা আগল হয়েছ, 60,000 টাকা দিয়ে টিকিট কিনছ, তোর টিয়া তো শেষ, বাতাসের ভিতরে টিয়া ভরে দিছ। আজ থেকে 10 বছর আগে যদি বলতো যে মোবাইলে টাকা দেয়, এটা এই কথা যদি আরো 10 বছর আগে কেউ বলতো, এরা ধরে কোবাইতো, হয়তো তোর বাপে এ সান্দের গড়া আসিল সিটিং, তোর আব্বা আসিল কি সান্দের ফাড়ার বড় নাড়া, তুইও নাড়া, মোবাইলে কেমনে টাকা দেয়। ঠিক এখন মোবাইলে টাকা দেয় কি দিয়া? কাশ দিয়া। ও ভাই সাহেব কোন কাশ? কথা কয় না। কোন কাশ?
মোবাইলে টাকা দেওয়ার, টাকা না ঢুকলে মহিলা একটা কয়, দুঃখিত সংযোগ দেওয়া সম্ভব নয় গো, ঠিক না? তাইলে গায়েবের মাধ্যমে খবর রেডি হয়নি? এবার 750 কোটি মানুষ জসিমের বছরের কয় পাগল, কত সাইড লাইনের টিকিট একটা ধরা দিছে, কাগজ একটা, আয় হায় রে তোর পয়সা শেষ। দেখি না শেষ হয় কিনা। ঠিকই 26 তারিখে আবুল হোসেন বাইরে সালামো করে ঢাকা গেছে। শাহজালাল বিমানবন্দরে নামিয়া বিমানবন্দরের টিকিট লয়ে ঘুরে গাড়ে, এক্সকিউজ মি, but I don't know, was it that ভাল লাগে আর কি দেখুন, দেখুন না, দেখতে না, you are my passenger, Saudi Airlines, come here, go there, সেখানে যাও, তাদের কাছে যাও, দেখো, you are our passenger, সিল চাপ্পর মারি, ওই লাইন সাইডটা নেটের কিনছিল, সিটটা মারি দিল, যাও ঢোকো। কবরের ভিতরে ঢুকছি, বিমান ঢুকতে তো কবরের মতো একটা ফত একটা আছে, কবরস্থান, ওই আসাবে কাফের মতো ঢুকছি। আরে দেখা যায় বসর মেয়া দিয়ে দিয়ে গোল্ডেন ওয়ান সিট বেল্ট, 18-20টা মেয়ে আসছে শর্ট প্যান্ট পরা, চুলের লাড়া খাবে। বস এক্সকিউজ মি, থ্যাংক ইউ, এনি নিড কফি? স্যার কাপ দে, চা লাগতো না, খালি দে, এটি লাগে তো আমার কাছে, ডরে না মাল আইস, থ্যাংক ইউ, চুলের এদিক দিক থ্যাংক ইউ। বাড়িতে কফি দেওয়া আর চা দেওয়া আর বিমানে চা দেওয়া বহুত পার্থক্য। চেয়ারম্যান সাহেবের বাড়িতে ভাবি যখন চা দেয়, টি টেবিলে এমনি ঠাস করি তো ধরা, ঠিক না? কত রকমের, আর বিমানে চাটা কেমনে দিব? এভাবে শর্ট প্যান্টটা ধরি, চুলটা দোল খাবায়, বস এক্সকিউজ মি, ঠিক না রে? আর বাড়ির চা খাইতে হইলে তো কত গালি গালা শোনা লাগে। আমাদের মা বোনটা যে গালি দেয় রে, দিছিনি তো করে কথা কুত্তা কইছি রে, কে বউ রাতের মার খাস না কসে, এরকম একটা মানুষ নাই, আর গফুর ভাইও নাই, মায়ের শিউর খাইলেছে জীবনে জোয়ান কালে একবার, কসে একজন আমার আপনার বাবিয়ে মারানো, এই যাতে মারছে তো করে মারছে। বাজার সদের জন্য বলে যেন কুত্তার 3টা একত্তরে কামড় দিছে, উঠান ঝাড়ু দে দেখ না, হে তোর আব্বা যে বাজারে যার, এই হাতে ঝাড়ু, হে হাতে ফুতেরে কয় বাজারে যে যা, ডুলতে মাছ নাই তরকারি নাই, জানেনি কই মাছ আনতো, বুড়ার দিকে ঝাড়ু দিয়ে দিছে, মাছ বুড়িয়া ফান চাপায় আর চাহা, আস্তে আস্তে উঠান ঝাড়ু দিয়ে দক্ষিণ দিকে ডুলতে তো সাধু জাতি আছে, কই নুন নাই, কুত্তা 3টা একত্তরে কামড় দিছে। এরকম মা বোন বর্তমানে আমার মাহফিলে স্টেজ প্যান্ডেল একজন নাই রে, আমার ভাত খাওয়াইতো না, কবি বলে নাই রে বিমানে এই যে ডুলতে চাটা দেয়, কনগ্রেচুলেশন বস কফি, আমার কয় আমি মালয়েশিয়াতে গিরিল খাওয়াই, মাগো কিতে আমার রড ভরে দিব, গিরিল কি কয় তোকে দেশে কি কয়, গিরিল রড ন, জানালার রড এর গিরিল কয়, ওমার দেই যে ফোড়া মরক। এখন শোনেন, 750 কোটি মানুষ বিমানবন্দর অপেক্ষা করতেছে, দেখি বছরের কি হয়। দেখে যে তারে 18-20 জন বিমানবালা রিসিভ করতেছে, তারা কয় ওই বছরের বিমানটি কেটে সত্য হরে, তারা আফসোস করে বিমানের টিকিট কেনার জন্য আর পারবেনি। তদরূপ এই পরকাল সংগঠিত হয়ে গেলে ইয়ামু সাকিলে আমার আল্লাহ মুমিনদেরকে রিসেপশন করবে, ইলা দখুলু ফিহা সালামান সালামা, আসো আমার বান্দারা জান্নাতের হুরেরা কাসা দিহাকা, 70টা শাড়ির এভাবে বাঁশ করে ধরে কাসান দিহাকা ফান ফাত সারামান তহুরা দি কইব বস ধরেন খান, ঠিক না? তাহলে গায়েবের মাধ্যমে নেট এসে টিকিট কিনছে, এটার তুমি সত্য মনে করো, টিকিটে কোনো বিমান দেখা যায় না, বিমানবালা নাই, সৌদি আরব নাই, কিন্তু টিকিট এটার মাধ্যমে হয়ে যায়। আমরা 150 কোটি মুসলমান যে ইন্টারনেটে
কলমা শরীফ দিই, মোহাম্মদ সাল্লামের সফটওয়্যার লাগাই টিকিট বুকিং দিছি। আমার ভাই সব জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, ইস্কাত্তর রঙের খবর নাই, ঠিক কিনা? ঠিক কিনা? ফিরাইব আর আল্লাহ কইব সুখ লাগেনি, সুখ আকাঙ্ক্ষা করব ও নবীজির কি জন্য মানলাম না। মুসলমানেরা বুঝাইছে রে মোহাম্মদ কি দন, আমরা তারে ফাত্তা দিলাম না, ঠিক কিনা? আমার চেয়ারম্যান সাহেব, উপজেলা চেয়ারম্যান সাহেব সদর থানা এখানে বসে রয়েছে, তার চোখ আর আমার চোখ সমান। তবে আমি রফিকুল্লাহ যা দেখি আমার চেয়ে তিনি বেশি দেখেন। তার চোখের দৃষ্টিসীমা পুরোটা উপজেলা। এখানে কয়টা ভালো মানুষ আছে, কয়টা খারাপ মানুষ আছে, সব ওনার কাছে ইনফরমেশন আছে, আছে কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ আর আমাদের চোখ সমান। তবে হুজুরের চোখ এখানে লেন্স লাগানো আছে, জান্নাত জাহান্নাম সব দেখেন। কবরে যে ফিডা ফাটা চলতে আছে, মাধ্যে চলতে আছে, সব এগুলা হুজুর দেখিয়া দেখিয়া দুনিয়াবাসীর ওয়াজ করছে। ওই দুনিয়াবাসীরা বুঝলো না গো, ঠিক না? আমরা বিমান উঠছি, বিমান জিদ্দাতে ল্যান্ড করার আগে আধা ঘন্টা আগে বিমান থেকে সিগন্যাল দেওয়া হলো। পাইলট ইমরান ভাই বলছেন যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কুল ঘেঁষে মেঘমালা ভেসে আসছে, আপনারা একটু সতর্ক থাকুন, আকাশ বেশি একটা ভালো না, সিট বেল্ট পরুন। বিমানবালারা ড্যান্স দিল, সিট বেল্ট, এক্সকিউজ মি, সিট বেল্ট একটা দপ্পার দুপুর লাগাই দিছে বেটা। যারা বিমান শ্রেষ্ঠ দেখবি খালি দপ্পার দুপুর শোনা যায়, খালি দপ্পার দুপুর, আর শুধু জিকির শোনা যায় এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এ জিকির ইডে চলে। এবার ঠিকই 5 মিনিট পর বিমান গেরগেরা। তাইলে আমরা দেখলাম মাত্র বিমানের সিটটা পর্যন্ত, বিমানের জানালা। আর পাইলট ইমরান ভাই 1000 মাইল স্পিডে বিমানটা চলে রে, 6000 মাইল দূরে পর্যন্ত উনি দেখেন, ওনার চোখে লেন্স লাগানো আছে। নবীদের চোখে লেন্স লাগানো, মুহাদ্দিস আব্দুল গফুরের চোখে লেন্স লাগানো। ওই তারা দেখে রে পরকাল, তারা দেখে। দুনিয়ার মানুষ আলেম ওলামা নবীজিকে পাত্তা দিল না রে, ঠিক না? আফসোস করব, কি করব? আফসোস করব, কলিজা ফাইটটা লাইব ফিটাইয়া। আল্লাহ আল্লাহ শাহানু বলেন সেদিনের নাম আমি রেখেছি ইয়াউমুল আদে, আঙ্গুল কামড়ানো দিন। কি দিন? আমরা যখন দলে দলে জান্নাতের দিকে চলে যাব, জান্নাতের হাজার হাজার হুরেরা আমাদেরকে রিসিভ করবে, আমার আম্মাজিদেরকে রিসিভ করব। সমস্ত কাফেরেরা সেদিন আঙ্গুল কামাইবে। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। তার আঙ্গুল কামড়াইবে, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলাম না, হায় হায় জান্নাত মিস করলাম। আল্লাহ কয় ও দুনিয়ার 810 কোটি মানুষ, আঙ্গুল কামড়ানোর আগে আগে আমার নবীজির দলে ঢোকো, মুসলমানের দলে ঢোকো, তাওহীদের শরবত খাও, রিসালাতের তরিতে ওড়ো, জাহাজে ওড়ো, নতুবা আঙ্গুল কামড়াইবা লাভ হবে না গো। কি রিসিপশন দিব? আপনার এদিকে 4000 হুর, এদিকে 4000 হুর আপনাকে কনগ্রেচুলেশন জানাবে। 80,000 গেলমানে বস এসেছেন, থ্যাংক ইউ, ওয়াল্লাহু সামানুর আলফা খাদিমিন। আমার নবীর কথা সুবহানাল্লাহ আমি কই দিই, গান আমি কষ্ট করে কই দিই, আপনারা শীতে বই থাকেন ইনশাআল্লাহ। আর জোরে কেমন হুর? নবীজি বলেন ও দুনিয়ার মানুষ, জান্নাতের একজন হুর যদি সামান্য থুতু নিক্ষেপ করতো রে, সমগ্র দুনিয়াটায় থুতুর সুঘ্রাণে মোহিত, সুভাষিত, উল্লাসিত হয়ে পাগল পারা হয়ে যাইত। তাইলে দুনিয়ার যে সমস্ত মাইয়া ফোয়াক্কলের জন্য আপনি তাকাইয়া থাকেন, হুজুর কি যাইতে আছে, কলজা ফাটি যায়। আমনের, আমার ভাবি, আমনের ওয়াইফ, তার গায়ে কি এমন সুঘ্রাণ আসেনি? হ্যাঁ, বডি লোশন, বডি স্প্রে, ফেস ওয়াশ, যতক্ষণ ভাবির গায়ের সুঘ্রাণ ততক্ষণ ওযু করছে আবার যে দুর্গন্ধ, হে দুর্গন্ধ। ভাবিদের বদনামি করি লাভ নাই, আপনার গায়ে এত দুর্গন্ধ, বগলের তলে হাত ঢোকা অদনা এড়ে অধ্যা, আবার নাকের কাছে আনদ দেয় দুর্গন্ধ, খবিষ্যা খবিষ্যা গন্ধ গন্ধ, ঠিক না? তাহলে কেমন হুরের অফার দিচ্ছেন আমার আল্লাহ। কয় তোরা আঙ্গুল কামড়াইবি, নেয়ামত গুলা দেখে আঙ্গুল কামড়াইবি, লাভ হবে না, ঠিক না? আঙ্গুল কামড়াইবা, কেমন সৌন্দর্য! কম জান্নাতি হুরেরা মাথার স্কার্ফটা লাড়া দিলে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আলোকিত হয়ে যাবে। কক্সবাজার মার্কেটে দেন না ওড়না পরা মহিলারা, আল্লাহ কি দেখলাম,
কথা কয় যে চোখ একদিকে ঠাহর একদিকে, ভাইয়া অনেকদিন আপনাকে কলেজে দেখি না, কেমন আছেন? এদিক দিয়ে হাতে 10টা আঙ্গুল, কথা কয় একদিকে দোল খায়, এরকম নাই, ঠিক না? ওরা কথা বলবে কত সুন্দর করে। এমন যৌবনত্ব আপনাকে দেয়া হবে যে এই যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি ঘোষণা দিচ্ছেন, লা ইউফনা শাবাবুহুম, এমন যৌবনত্ব দিবে তোমাদেরকে আর কোনোদিন ধ্বংস হবে। দুনিয়াতে কি যৌবনত্ব সব সময় থাকেনি? এই বিয়ে করছেন 20 বছর আগে, এখন বেল নেই, ঠিক কি না? তারপরে অনেক বুড়ো মানুষ কক্সবাজার শহর কলাতলি মোড় থেকে যৌবনত্ব শালটা কিনে আনে। মাছ মূলা চিংড়ি মাছ কত? 400, 200 রাখো, 9 বুড়িয়া মাছ মূলার কান দাঁড় করে খাড়া করে রেখেছে ওইখানে, ছোট মাইকে শালসা বিক্রি করে দিয়ে ওইদিকে খেয়াল বাহারি অ্যাড দিয়ে বিক্রি করতেছে। বুড়িয়া কয় একটু কমাই রাখো, মাছের দিকে তাকাই রয়েছে, আসলে তার খেয়াল মাইকের দিকে। কোথায়? কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমাদের কোম্পানি আপনাকে 80 বছরের বৃদ্ধকে 18 বছরের যৌবনত্ব দিয়ে থাকে। 3000 টাকার শালসা আজকে 200 টাকা দিয়ে যাবো। আমরা কক্সবাজার সবসময় আসি না কোম্পানির প্রচারের জন্য, শুধুমাত্র একদিন আজকে এসেছি। আর আমাদেরকে পাবেন না, অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গায় খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের মাইকের কাছে চলে আসুন। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। বুড়িয়া যাইয়ে 200 টাকা ভরি দি কর দাও, 1 বোতল ভরি দাও দিয়ে এসা বড়িয়ে বুড়িয়া খায় কালো কালো। বুড়িয়ে কয় তেন কি গর দে? বলে একটা খাইরের কি বাতের বড়ি খাতে বেল নেই। বেল আছে? পৃথিবীতে একটা কোম্পানি আপনাকে অফার দিচ্ছেন, সে কোম্পানির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আমার উম্মত, এমন যৌবনত্ব তোমাদেরকে আল্লাহ গিফট করবেন, লা ইউফনা শাবাবুহুম, যেই যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। সেই নিয়ামত পেতে হলে আমার রসুলের দরবারে আসতে হবে, রসুলের সুন্নাত মোতাবেক চলতে হবে, কিয়ামতের দিনের কর্মী হতে হবে, স্বপ্ন আঁকতে হবে, কোরআনের কাজ করবেন, কোরআন মোতাবেক চলবেন, তাহলে আপনি আঙ্গুল কামড়াইবেন না, ওই মহা নিয়ামত আপনার হাত ছাড়া হবে না। কথা ঠিক কিনা? আমার যুবকেরা গান কয়, আমার খুব মনে কষ্ট লাগে। কোরা ধরে কোলে তুলিয়া সহস্তে আয় না ধরিয়া, আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। নাউজুবিল্লাহ। আমার কক্সবাজারের চিকন কালারে গলে লই চাইব, চিকন ও কালাও। ও যুবক, তোমার গান হবে, ওরা ধরে বুকে চাপিয়া সহস্তে কোরআন মেলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ও যুবক, তুমি কি ওয়ালা হইবা? আল্লাহওয়ালা হও, কোরআনওয়ালা হও। সমগ্র বিশ্বের মানুষ কোরআন পড়ে না, মুসলমানেরাও পড়ে না। 100 ফ্যামিলিতে যদি জরিপ চালান, একটা মানুষও পাবেন না কোরআন পড়ার। আফসারিও পড়তো না, ওয়াজের ব্যবসা না থাকলে আফসারিও পড়তো না। এখন মুসলমানেরা 2টা শরীফ পড়ে। কয় শরীফ? আরো জোরে। 1 নম্বর শরীফ হচ্ছে ফেসবুক শরীফ, 2 নম্বর শরীফের নাম ইউটিউব শরীফ। ঠিক না? আগামী 2 বছরের দিকে দেখবি যে তোরা ধ্বংস। আমি রফিকুল্লাহ বলে গেলাম, আমার এই চোখে তোদের ধ্বংস আমি দেখতে পাচ্ছি। কারণ এই ফেসবুক ইউটিউবে ল্যাংড়া ল্যাংড়া দর্শনের ছবি, মা বোনও শেষ, তোরাও শেষ। আর ভালো দেশ নেতা হবে না, বড় ডাক্তার আর হবে না, ম্যাজিস্ট্রেট হবে না, ভালো বুদ্ধিজীবী হবে না। ইহুদি নাসারারা আমাদেরকে জব করে দিছে নেটের মাধ্যমে, ঠিক কিনা? সোনামণিরা ধ্বংসের দ্বার প্রান্তে। আমি রফিকুল্লাহ বলে গেলাম, সেভ রাখো তুমি। 2 বছরের ভিতরে দেখবেন যে 99% মুসলমান জেনাবে বিচারের সাথে যুক্ত হয়ে রয়েছে। কাফেরেরা 750 কোটি মানুষ তো ওপেন সেক্স, ফ্রি সেক্স করতেছে গরু ছাগলের মতো। আর মুসলমানগুন তলে তলে। কথা কয় না, কেমনে? তলে তলে। তাহলে মাবুদে দুনিয়াটা কিভাবে রাখে? করোনা ভাইরাস না, করোনা ভাইরাসের আব্বারে ফাটানোর দরকার, ঠিক না? এখনো যদি তোমরা বাঁচতে চাও, মহাগ্রন্থ আল কোরআনের দিকে চলে আসো। আমার আল্লাহ বলেন, আমার কোরআনের যদি দড়ায় ধরো, তোমার এই হাত দিয়ে যদি কোরআন ধরো,
আঙ্গুল কামড়াতে হবে না, আমি তোমাকে জান্নাতের অফার, জান্নাতের টিকিট দিয়ে দিব। তুমি রাজি তো বন্ধু? আল্লাহ আল্লাহ আল্লাহ, মসজিদ গুলা খালি, নামাজ নাই, আসেনি নাই। আফসারি সাহেবের ওয়াজ শুনবে তা আল্লাহ আল্লাহ শাহানু বলেন, বান্দারা রে, এভাবে তোমরা আঙ্গুল কামড়াইবে, এমন একদিন আসে যেদিনের নাম আঙ্গুল কামড়ানোর দিন। আরো একটা দিন আছে, তকুল মালে, মালের হার, আমার গলার হার খুলে নে গো গো ললিতে। তাম পৃথিবীর মানুষেরা মাল কামাইবার নাই, ইমান আমলের দিকে তাকাইতেছে না। সারা পৃথিবী এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের সাথে যুদ্ধ বাজাই দিতে চায়। যুদ্ধ বাজাইলে তো অস্ত্র বিক্রি করে মাল কামাইবে। 2 টাকার কলাতে ফরমালিন মিশাই দেয়, কি জন্য? যাতে দ্রুত বিক্রি করতে পারে। লিচুতে ফরমালিন মিশায়, সুটকিতে বিষ মিশায়, বায়োডিন মিশায়। এভাবে আমাদের হাত দিয়ে শুধু অকারেন্স আমরা করতেই যাচ্ছি, মাল কামাবার জন্য, নিজের নিয়ামত রাখার জন্য, সম্মানের জন্য অপরকে হত্যা করতেছি। আল্লাহ মাল মাল করছে, মালের জন্য লক্ষ লক্ষ মানুষের ঘর ছাড়া করে দিয়েছ, পলিথিনের ভিতরে ঢুকেছ। মাল মাল মাল, এমন একদিন আইব এ মাল দিয়ে আমি তোর গলার মালা বানাবো, ঠিক না? ও বান্দা, মাল কামাইছ, হ্যাঁ? আমার কোরআনের দাম দিচ্ছ মাল, তকুল মালে, মাল গলার দেয় আল্লাহ। আল্লাহ কি বলেন? ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া গায়রাল্লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। নবিয়া, যাদেরকে আমি ধন দিছি তারা মনে করতেছে ধন তাদেরকে সেভ করব, করোনা ভাইরাস থেকে রক্ষা হইব, কাম হইতো না। আমি পরকালে এমন একদিন আসবে, সমস্ত মাল, অ্যাকাউন্ট নম্বর, সব মাল তার গলাতে মালা বানায়, তামাম জগৎবাসীর সামনে তারে শরম দিমু গো, ঠিক কিনা? এত মাল মাল করো কেন? ওই পৃথিবীটাতে আব্বারে ফাটাইছে আদম শফিউল্লাহ রে টয়লেট করার জন্য, গন্ধম খাইছে আর তল ফেটে চাপ দিছে। আল্লাহ কি খোঁজো রে? আল্লাহ একটু টয়লেটে যাই, টয়লেটে যা কেন? যাও কক্সবাজার যাও, যাও জেলে থাকবে। আহা আল্লাহ, বুঝি না তো, গন্ধম খাইয়ে লিছি, খাইছো কা? যাও 360 বছর তো আল্লাহ তোমার ফলা মাইয়া সব থাকতে হইব। যদি ফাইম ভাইয়া এতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে মেসেজ যাবে, মেসেজ পর্যন্ত জেলে থাকবে, তোমার ছেলেপেলেরাও জেলে থাকবো। এরপরে মৃত্যুর মাধ্যমে আমি তাদেরকে জেল থেকে মুক্তি দিয়ে আমার জান্নাতে ঢুকাবো। মৃত্যুটা হলো নিয়ামত, তুমি তো মৃত্যুর গজব করো। উনি যে একটা মজার কথা কইছে, তোরা যদি এটা বুঝতি, লাফাইতি, যাতে আল্লাহ ইমানের সহিত কবুল করে। ইমানটাই হচ্ছে তোর নেটে টিকিট বুকিং। সুবহানাল্লাহ। সবসময় ইমানের দোয়া করবে, আল্লাহ তুমি ইমানের সহিত রাখিও। যখন তুই রোড অ্যাক্সিডেন্টে মারা যাবি, হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যাবি, সালামের তলে পড়বি, আল্লাহর সম্পর্কে যদি খারাপ আইডিয়া করস, মাহবুদ্রি আমার দম, আমার তুমি এভাবে করো, আল্লাহর প্রতি হোসনে জন রাখবে। আল্লাহ কিসমতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে মাওলার প্রতি ভালো ধারণা করে যদি মরতে পারো রে, ভাগ্য তোমাদের খুলে যাবে রে, ঠিক কিনা? এখানে এসেছি আমরা জেলখানা, আল্লাহ নবী বলছেন এটা জেলখানা। এই জেল থেকে মুক্তি পাবো আমরা মৃত্যুর মাধ্যমে। যারা জেলে আছে জেলে, আমরা যারা এমনি শুনে আছি আমরাও জেলে, এরা জেলে স্কয়ার আর কি, আর আমরা এমনি সিঙ্গেল জেল। আমাদের এই জেল থেকে মুক্তির একটা মেডিসিন হচ্ছে মৃত্যু। কি? মৃত্যুর পর আমরা জান্নাতে চলে যাব। দুনিয়াতে খালি মাল মাল মাল, পাগলে গেছে মালের জন্য। 1950 সালে যারা ছিল এই জমিনে আসেনি আজকে। 2020 সালে 50 সালে চেয়ারম্যান সাহেব নাই, আফসারি নাই, নতুন বক্তা নতুন শ্রোতা আসবে, তুমি আর আমি নাই। আল্লাহ কো বান্দা খবর লইছস নি? তাওকুল মাল ইয়াউমুন তাওকুল মালে, এমন একদিন হাজির হবে যেদিন সব মাল, যে সমস্ত মাল কামাইছ, মাল দি তোর গলায় ঝুলাই দেখমু রে। আমার রসুলের কাছে, আমি আল্লাহর কাছে, মানবতার কাছে পয়সা খরচ করস না, আর আকানের ইয়ান্দি ঢুকে হিয়ন্তু টাকা দিয়ে দি জাতি সঙ্গ মঙ্গ
কি কি তা করে এক লাইলে ওইদিকে ডুবে দিলে তো সারে না, উম্মতে মুহাম্মদের খ্রিস্টান বানাইয়ালা। আহা আহা, ঠিক কি না? আরো জানে কি ঘটে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। তুই মাল আল্লাহ সিস্টেম করসের বান্দা, তোর মাল গলাত আমি জুলামু, ইতি আল্লাহ, ইতি কষ্ট হয় সালাচাম হবে। তিনটা না বললাম। এরপরে হামিউল মালে, হামিউল মাল গরম করা। আমাদের দেশে একটা ইস্তেলাহ আছে, চিকিৎসা বিজ্ঞান পশু চিকিৎসা আসার আগে আগে গরুরে দাগ লাগাইতো, গরুরে দাগ লাগাইতো, দাঁতে কেমনে কেমনে দাগ লাগাইতো গরম করি, এটারে বলা হয়তো দাগাইনার করে কি কো, হ্যাঁ হ্যাঁ আমাদের ওদিকে একরকম মানে আরো আগে আর কি দাগ দিত, ডাক দিত এটা ডাক দিলে বুঝা যেত গরু দাগাইব, গরুরে দাঁতে দাগাইলে তারপরে ঘাস টাস বেশি খায়। এটারে এদেশে কি কইতো আগে, গরু নাগা, গরু। এবার তো করে বুঝাইতে ভালো হইব। আমার লাগে একটা ফোলাও চট্টগ্রামের কথা কয় না, আমি যে মনে কষ্ট নি, এই জন্য কক্সবাজারের ফোলাইন ভর্তি করামু, ভর্তি করাই তাগর থেকে কক্সবাজারের ভাষা আমি শিখবো। এ দেশের ভাষা কত নিয়ামত, এটা রহমত তো আল্লাহর, এটা আল্লাহর একটা আয়াত। ওয়ামিন আয়াতিহি আন ইখতিলাফি আলসিনাতিকুম, এক এক দেশের এক এক ভাষা, এটা আমি আল্লাহর সৃষ্টি, আমার ভালো লাগে, আমার ফাইন লাগে, আমি সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। ভাষার বর্ণ বৈচিত্র্য, ভাষার বিচিত্র ভিন্নতা কার দান? আরো জোরে কয়েকজন কি ফরব দে জুরি জুরি গলর ভিতর ঘু করি, কন্যা ভরি দেহ দেনে বই খড়ে সার খৈক্যা খেয়াল নদী একা ওইকা শাসনা ভরি মিকা মন্দি ফর ডর ডর করে সামনে আইয়ের পরীক্ষা। এখান কি ফরব দে জুরি জুরি, দেখছ ইক্কা উক্কা মিক্কা দি ভাষা হয়ে গেছে, এটা নেয়ামত আলহামদুলিল্লাহ কয় না হাতে। আরো জোরে তো কি দিত গরু দাগের কি কর নাগা। আল্লাহ গো বান্দারে, এ মালের জন্য তাম পৃথিবীর মানুষের মনে কষ্ট দিছ, এমন একদিন আইব হামিউল মাল, মাল গরম করে তোর কপালে লাগামো আর তোর পার্শ্বদেশে লাগামো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু ফামা কুনতুম তাকনিজুন। আল্লাহ জাল্লা শানু বলছেন, ও নবী এমন একদিন আসবে আমি সব মালের গরম করবো, স্বর্ণ গরম করবো, খনিজ পদার্থ গরম করবো, গ্যাস গরম করবো, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্সের টাকা পয়সা গরম করি, তার কপালে লাগামু দাগ দাগ সোনালিয়া দাগ। এ গরুরে নাগানো, গরু নাগাইবে দাগ দিব কপালে, কি সে কে কয়? আল্লাহ সূরা তাওবা 35 নম্বর আয়াত। আমি তাদের কপালে লাগামু, সাহায্য চাইলে কপাল বেসকাইছে, ত্রুটি কেন দিতাম কপালে, এরপরে যা অন দিতাম না, এ কথা কই স্প্রিং এর চেয়ার এমনি ঘুরে আলা যাবে না, এই জন্য আগে কপালে দাগ দিব, পরে পার্শ্ব দেশে দাগ দিব। এরপরে আল্লাহ কইব বান্দা সুখে লাগেনি গো, ঠিক কিনা? যেগুন কৃপণতা করছে আমার মাহফিলে চাঁদা দেয় না, একামতে দিনের জন্য দেয় না, মসজিদের জন্য দেয় না, ভালো ভালো কাজে দেয় না, আল্লাহ কর জমা আরো জমা, তোর সোনালি দাগ লাগাই দিও, সেক লাগাই দিব, কথা করছে ফেরেশতারা দিতেছি বিদের লড়িচ্ছে লড়িচ্ছে মা মা ডাকাত মা করছে, মা করছে। এটা কার কথা? কথা কার? সূরা তাওবা 35 নম্বর আয়াত। বিশ্ববাসী শুধু মাল মাল করে, মাল মাল। আল্লাহকে গরুর মতো নাগা দিম তোরে মাল দি, মাল মাল দি জান্নাত ক্রয় কর, মাল দিয়া আমার রসুলের শেখ, রসুলের এগুলা শেখ। 30 লাখ টাকা দিয়ে চিকিৎসা বিজ্ঞানে ভর্তি করায়, 200 টাকা দিয়ে ওদের কোরআন পড়ায় না, ঠিক কিনা?
ও লেভেল বি লেভেল কি লেভেলে থ্রুলি ছোট্ট ছোট্ট ফলাইন ইংরেজি কই এলা ম্যাজিস্ট্রেট হয় কত কিছু হয় পুলিশ সুইপার হইব আমার আল্লাহরে চেনে না আলেমুল আমার মহব্বত বোঝে না তো এ লাভ হইব কি ওর কথা কয় না আল্লাহকে এই সমস্ত মালদি তাওহীদ শিখ ইসলাম শিখ এরপরে দুনিয়াও শিখার দরকার আছে আমরা সব মুসলমান দুনিয়ামুখী ঠিক না ইঞ্জিনিয়ারিং পড়া কোটি কোটি টাকা খরচ করে থাইল্যান্ড অস্ট্রেলিয়া সিঙ্গাপুর পড়া মাদ্রাসাতে পড়াইতে রাজি নেই বাস আল্লাহকে তোর মালের দাগ লাগা এবং তোর সোনালি দাগ লাগাবো তুই সিটিং বান্দা তুই সিটিং বাইর মতো করি তুই সিটিং কে সিটিং হাত কি ইচ্ছা রে হাত খোলস না ঘুমাইয়ে নি করো এবার আয় রে আয় কাইয়ুল মালে এটাও মালের ডাক দিবস আর বললাম না আরো আছেন বোঝা বহনের দিবস ব্যাগ এন্ড ব্যাগেজ কক্সবাজার থেকে ঢাকা যান কিনা লাকিজ লন্নি যদি বিশাল সফর হয় টুরিস্টে আপনি যাবেন সেখানে এমন একটা জগৎ আপনার কোনো কিছুর দরকার নেই তাইলে মাল নেয় না টাকা পয়সা ডলার নেয় আপনি পরকালের জন্য আমল নিবেন আমরা আখিরাত ধ্বংস করে বেশি বেশি কি করতেছি আমরা বেশি বেশি সম্পদ অর্জন করতেছি হামলুল ওয়াজরে এমন একদিন আসবে বোঝা বহন কক্সবাজার পৌরসভার ময়লার ফেলানোর জায়গা আসেনি অনেক ময়লা কিছু কিছু মানুষ দেখবেন এভাবে ময়লার টাঙ্কি লইয়া মাথায় লইয়া যায় কই গে কে হো কই গে আফসারি সাহেব না ঘটনা কি কই মাল কামাইছে দে ওই মাল ফিডে মালে করে ফাফ করছে দে গাঁজা ফ্যান্সি ডাইল মদ টদ খাইছে দে এগুলা লই যেতে আছে ওয়াইজা কিলা লাহুম মাযা আনজালা রাব্বুকুম ক্বালু আসাতিরুল আউয়ালিন তারা এভাবে পাপের বোঝা বহন করে যাবে তাদেরকে কেন এটা করা হলো তাদের কাছে যখন কোরআন পড়তো কয়েকদিকে ফুরানা কিচ্ছা লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামাতি ওয়া মিন আওজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন আলা সামা ইয়াজিরুন তারা নিজের পাপে বসবে বোঝা বহন করবে প্রত্যেকে কইব কিরে কি আমার কাকু না উনি এত পাপের এত বোঝা কেন উনি যে তরিকা রাখি গেছে যে ডক্ট্রিন রেখে গেছে এরিস্টটল প্লেটো ম্যাকিয়াভেলি উড্রুল চর উনি যে আদর্শ রাখি গেছে আদর্শ মোতাবেক আরো মানুষ পথভ্রষ্ট হয়েছে ওরা যা যা গুনাহ করছে বড় ভাই তরিকা মোতাবেক ওই ওদের গুনাহটা সহ তার অ্যাকাউন্টে আইছে আর এই গুনাহ করি গুনার মাধ্যমে গাড়ি কিনছে গুনার মাধ্যমে বিভিন্ন রকমের কত কিছু কিনছে সব ফুটলার ভিতরে ফাজরু গাড়ি 10-20টা তারপরে আরো গাড়ি আছে ইডি খালি যাইতে আছে লাড়িবাদ দিয়ে দি হায় হায় আমার আল্লাহ কো বান্দা রে ওই বোঝা বহনের দিবস তুমি বিশ্ব ভালোবাসা দিবস পালন করতেছো 31st নাইট পালন করতেছো সামনে আসতেছে বোঝা বহন দিবস সাবধান থাকো বান্দা দুনিয়ার পাপের বোঝা কমাও এখনো সুযোগ আছে আমি আল্লাহরে মেসেজ দাও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ঠিক কিনা আরো একটা দিবস আছে গর্ভপাত দিবস ওয়াদুল হামলে পরকালে তো ভয়াবহ হবে মা বোনেরা গর্ভপাত করে ফেলবে কক্সবাজারের ডাস্টবিনের মেডিকেলের সামনে যে ডাস্টবিন আছে এটারে প্রশ্ন করলে বোঝা যাইব ও ডাস্টবিন রে তোর এখানে কয়টা গর্ভ খালাস করা হয়েছে কয়টা শুক্রাণু নষ্ট করা হয়েছে হাজার হাজার লাখ লাখ আল্লাহ আমার ইয়ানো এইভাবে বহুত শিক্ষিতরা ঘটনা ঘটাই গেছে আল্লাহ পরকালটা এমন ভয়াবহ হবে গর্ভবতী তার গর্ভ পর্যন্ত খালাস হয়ে যাবে আল্লাহ কয় সেদিন আসার আগে আগে আমি আল্লাহর কাছে আয় কাঁদ একটু কান্দরে বন্ধা নতুবা উপায় নাই ও আম্মাজিরা গভীর রজনীতে একটু কাঁদবেন ও কক্সবাজারের আমার তরুণী বোনেরা ইউনিভার্সিটিতে যারা পড়ো ও যুবকেরা একটু কাঁদবা গভীর রজনীতে আমার আল্লাহকে সুবহান রাব্বিল আলা বলে সেজদা দিয়ে কেঁদে দিবা ফেরেশতারা ডিএসএলআর ক্যামেরা ভিডিও করবে ভিডিও করে আমার আল্লাহর কাছে নিবে আমার আল্লাহ কইব কিরা আসসকা ও আল্লাহ ভিডিও একটা আনছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে কি হয়েছে আমনের বান্দা কাঁদতে আছে আমনের বান্দি কাঁদতেছে আল্লাহ ও কেন কাঁদে গো জাহান্নামের ডরে আমার বান্দা বান্দি জাহান্নাম দেখেছে কিনা ক না দেখে নাই ক আমার যে বান্দা বান্দি জাহান্নাম না দেখিয়া কাঁদে রে
আমি আল্লাহ কথা দিলাম আমার বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। আমরা কাঁদছি, আমরা কাঁদি না, এমন কঠিন হয়ে গেছি আমাদের চোখে পানি নাই। কক্সবাজার কলেজে মারামারি লাগে, 3টা মরে গেছে। কইরে কি অবস্থা কলেজ? কোন হালকা মারিছে। কিরে 3 মরে গেছে, আর রকস হালকা বাড়ি কোনটা? তাইলে আমাদের কত কঠিন দিল হয়ে গেছে। আমাদের আশেপাশে কত মানুষ চলে যাচ্ছে, খাট বহন করতেছে, সেলফি উঠে হাসে, খাট বহন করতেছে হাসে। অর্থাৎ যারা মৃত তাদেরকে কবর দেওয়া শিখেছো, কিন্তু তুমি নিজেকে কল্পনা করলে না এই খাটে তো আমাকেও শুইতে হবে। আমরা কেন জানি সিডাকসিন জগতে আছি, মাহবুদ আল্লাহ জানে। আমাদের দিল কঠিন হয়ে গেছে। আল্লাহকে বন্দারে দিনাইতে সামনে তুই কি এর বিজয় দিবস পালন করছ? আহা ও বন্দারে, গর্ভবতী তার গর্ভ পর্যন্ত খালাস করিয়ে নেব ডরে। আল্লাহু আকবার। সেদিনের জন্য কি আমাদের প্রস্তুতি আছে? আম্মা যারা পর্দার আড়ালে আছেন, ফাকশাক করতে করতে জিকির করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়বেন। যুবকেরা গাড়ি ড্রাইভ করতে জিকির করবা। আমার আল্লাহকে একটু স্মরণ করো না। আল্লাহ তো জান্নাতটা বিনামূল্যে দিচ্ছেন। এই যুগে, ফেতনার যুগে শুধু একটু চাইলেই পাওয়া যায়। তুই এখনো তো চাইলি না। আল্লাহ এ মায়ের আমি কেমনে খাইম? আল্লাহ ফ্লাশ দিয়ে যদি নখটা টান দেয় রাখতে পারবি ইমান? কবর যখন আল্লাহ মাইরটা দিব, আমি কেমনে মার খাইম? আল্লাহ আল্লাহ ফাওটা ভাঙলে ও কষ্ট কারে কয়? জাহান্নামের মতো কষ্ট। ফাওটা যখন ভাঙে, যাদের ভাঙছে জিজ্ঞেস করিস, এ দিক দিয়ে কি করে? রশিদি বাঁধে, একটা ইট ঝুলাই রাখে, টান টান করে কয়েক মাস থাকে। এদিক দিয়ে ড্রিল মেশিন দিয়ে সিদ্ধ করে রড বড়ি নাট বল্টু লাগায়। আহারে কষ্ট। এ ফাও সোজা রাখি জাগাত পায়খানা, জাগাত পেশাব। কষ্ট কারে কয়? হাসপাতাল যাইস। এগুলা দেখি কানবি। আল্লাহ কবর এসব কষ্ট কে সহ্য করবে? এসব মার কে খাইব? এভাবে যদি কাঁদতে পারো ও আম্মা জিরা গো, জীবনে একটা বার যদি এভাবে আল্লাহর সাথে একটা হটলাইন লাগাইতে পারেন, কানেকশন লাগাইতে পারেন, আল্লাহকে এই সমস্ত ভয়াবহ অবস্থা আমি কাফেরদের উপর করব। তোমাদেরকে মায়া করে নবীজির মাধ্যমে হাউজে কাউসার পান করায় আর মহল্লার সামিয়ানার নিচে স্থান দিয়ে তোমাদেরকে সিস্টেম করে গেট খুলি আমি জান্নাতের দিকে পৌঁছাইয়া দিব। আমি তোমাদেরকে কষ্ট দেব না। আহা কত কথা, কত কথা। জাহান্নামে আনয়নের দিন, মাজিয়াতুল জাহান্নাম, ইয়াউমুন মাজিয়াতুল জাহান্নাম, ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। ওই দিনের নাম জাহান্নাম, আনয়নের দিন। বিচার যখন চলবে, জাহান্নামেরই রশি লাগাইয়া ফেরেশতারা, কোটি কোটি ফেরেশতারা রশি লাগাই আল্লাহ আনবো। ও ডোনাল্ড ট্রাম্প, বিশ্বাস করলা না, এখন সুখে লাগেনি গো। জাহান্নাম ডাইরেক্ট চোখের সামনে আনবো, টানিয়ে আনবো। জাহান্নামের সাথে কথা বলার দিন, ইমতিলাউল জাহান্নাম, জাহান্নামকে পরিপূর্ণ করার দিবস। ইয়াউমুন ইমতিলাউল জাহান্নাম, জাহান্নামে সব জাহান্নামীরে ঢুকাই। আল্লাহ কইব হালিম তালাতে, জাহান্নাম রে তুই বসছিস নি, পরিপূর্ণ তোর ফ্যাট বসছিল। আল্লাহ আল্লাহ হয় না, এত কোটি বছর জ্বালাইছেন আমার এখানে আগুন। আকালা বাদি বাদাম, আমি জাহান্নামের এক পার্শ্ব আর এক পার্শ্বরে খাইয়ে লেছি আগুনে। আমি কিতাম সাইড ভালো খাইয়ে লেছি আগুনে, শুধু খাম 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 করছে আগুনে, সব খাইয়া লায়। শুকনা পাতা দিলে আগুনে খাই, এ করিয়ে লাই, এরপরে বাঁশ খায়, যা পায় সামনে খাইয়া লায় আগুনে। এ দুনিয়াতেও দেখা যায় আগুনে কিভাবে খায়। লোহা দিলে লোহা খাইয়া লায়, 1535 ডিগ্রি সেলসিয়াসে লোহা রেখায় বাতাস করি ফেলায়। তো তরল পদার্থ নয়, শুধু জলীয় বাষ্প করে। আল্লাহর জাহান্নাম কইব আল্লাহ এত কোটি বছর জ্বালাইছেন, আমার তো ফ্যাট ভরে না। তখন ফাওয়াদা কাদামাহু রাব্বু, আমার আল্লাহ তার এ কদম জাহান্নামের উপর রাখবেন। ফাকালাতিন নারু কাত কাত, তিরমিজি শরীফের হাদিস, জিলদে সানির 78 নম্বর পৃষ্ঠা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। জাহান্নাম কইব আল্লাহ গেছি গেছি গেছি, আর হাইতার না, হেড বচ্ছে হেড বচ্ছে। ও দুনিয়ার মানুষেরা রে, যেদিন জাহান্নাম তোমার সামনে আসবো, জাহান্নামের লগে আল্লাহ কথা কইব, সেদিন তুমি বুঝবা তুমি কিসের এত আনন্দের দিন করো, কিসের ভালোবাসা দিবস করো, কিসের আত্মা দিবস করো, কিসের জলবাইয়া দিবস করো। জলবাইয়া দিবস তোমার ভাষাদি মাইরের লগে হাবা দিবস দে বার করব। তুমি সে খবর লইছো নি? কথা ঠিক কিনা? কথা ঠিক নি? কি দেখছেন জাহান্নামের? পাথর কাটা বরগুনা,
প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক সাহেব কয় আফসারি সাহেব সুন্দরবন দেখতে আইছেন, অরিজিনাল বাঘ তো দেখেন না, সাফারি পার্কে কিসের বাঘ দেখেন? মরা মুসা বাঘ, আফসারি তো নয়াজকেরা। কয়েক একটা বাঘ 20 হাত লম্বা, 7-8 হাত উঁচু, এই মুসের বাম্পার এতটুকু মুস, বেটকে দিয়া যখন হালুম কইব আফসারি সাহেব, যদি আসল রঙে দুনিয়ার মানুষ বাঘেরে দেখতো গর্ব পর্যন্ত খালাস হয়ে যেত। কই আসল রয়্যাল বেঙ্গল টাইগার গহীন জঙ্গলে দেখা যায়। জাহান্নামের এই সমস্ত আযাব গুলা যখন লেলিহান শিকার দেখবো, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষ ওয়াজ নসিহত গ্রহণ করতে চাইব, ওই সেদিন লাভ হবে না রে। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। আমার আল্লাহকে একটু ভয় পাইবেন, জাহান্নামকে একটু ডরাইবেন। জাহান্নামের সাথে যে কথা বলবো, তালফাড়ু উজুহুম, জাহান্নামের কাছে নিলে আগুনে প্রথমে তার মুখের গোস্তটা খাইয়ে নেবে। তোর রফিকুল্লাহ নিরে বহুত বাম পাল্ল ঢাকায় ফাঁক করে তার মুখের গোস্তটা খাইয়ে নেবে আগে আগুনে। কার কথা? কথা কস না গা, কার কথা রে? আমার আল্লাহর কথা রে। কোরআন তো তুই পড়লি না, এ কোরআন তোর নিজে নিজে হাসাইবো, নিজে নিজে কান্দাইবো। তুই তো কোরআনের কাছে আইলি না। মনে করছ বছরে একদিন সাদা 500 টাকা দি তাফসির মাহফিল করতে শুনতে এলে সারি যাবে। আরে না, সারি যাবে আফসারি সাহেব, এতে কোটিপতি হইব, তোর নসিব যে সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াউমা ফাইজান ওয়াইজান নুশুর ওয়াইজান নুশুর ওয়াইজা সুহুবু নুশিরাত, যখন আমলনামা ফেস করা হইব কেরাতিটা উনি উনি এইভাবে কান্দিবে। 1 মাস পর্যন্ত অসুস্থ, মসজিদে আইতে পারে না। কোকির প্রেসিডেন্ট মসজিদ আইও না দে, কয়েকদিন মাগরিব হইতে চাইতে মিয়া কলজের ভিতরে ক্লাস নিকবের অস্ত্র ঢুকে গেছে। ইমাম সাহেব ওয়াইজা সুহুবু নুশিরাত পড়ছে, যখন তার আমলনামা প্রিজাইড করা হইব উনি পাগল ফার হয়ে গেছে, উনি ঠিক নাই। আহা, কোরআনটা তো তো করে আকর্ষণ করে না, ফরজ না তো, এটা মহাগ্রন্থ, এটা একটা বিশাল নিয়ামত। সমাধান পেতে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। ঠিক কিনা? আরো জোরে, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা?
তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? পড়লে না তো? প্রতিদিন একটা আয়াত করে তাফসীর সহকারে পড়ো। একদিনে একটা আয়াত না পড়লে এক সপ্তাহ পড়ো। আম্মাজিরা একটু পড়েন না, এই কোরআন আপনাকে পরকালমুখী করে দিবে। আল্লাহু আকবার। আপনার কলিজাটা ঠান্ডা করবে। আমরা তো পড়তেছি না কোরআন, আপনি হতাশ। মুবলিসুল মুজরিমিন, কিসের হতাশ? ডোন্ট বি স্যাড, লা তাহজান। মুসলমানের কোনো হতাশ নাই। হুজুর শেখ খাইছে, তোর শেখ কোকে খাইছ, মাইয়া দোষকে খাইছ, ৮,০০০ হাইবি হিয়ানো শেখ কোকে দিছ, তবে শেখ দলে দলে দিতে থাক শেখ। মুসলমান কোনোদিন হতাশ হয় না। আল্লাহ কয় আন্ডান্ডের সামনে আছে আসরে আর্জেন্টিনা ব্রাজিল, হো 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 হাতে তালি দিয়ে গোল আইয়ে। আর্জেন্টিনার এই জাতীয় সঙ্গীত একরকম, ব্রাজিলের আর একরকম। নেইমার বল লই আইলে এরা কয় হো হা হো হো হা। ঠিক নেই? আর্জেন্টিনার গুলা আরেক রকমে 50 লাখ দর্শক গ্যালারিতে স্টেডিয়ামে সা হো হো হা হা। আল্লাহ হাততালি দেশ আদ্য বন্ধ, তোর স্টেডিয়াম খেলা বন্ধ বন্ধ রে। হ্যাঁ, হতাশ। নেইমার বিশ্বকাপ নিতে পারে না, তোরা কাঞ্চত গরু জব করে সান্ত্বনা দিছ। সিটিং। আল্লাহকে একই হতাশ। মুবলিসুল মুজরিমিন ইয়াউমুন মুবলিসুল মুজরিমিন, এমন একদিন আইতে আছে। আহা, হতাশ কারে কয়? সেই হতাশের উপরে আর হতাশ হতে পারে? তুমি কি হতাশ হবে? আমরা জিতবই ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। এই জন্য আমরা রসুলের দলে ঢুকেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কলিজাতে আমরা নিয়েছি। আমরা রসুলকে নিয়ে আমরা জান্নাতে যাব। আমরা হতাশ হব না। সকল মানুষ অমুসলিম কাফেররা হতাশ, চির আন্ডান, মুসলিম মিল্লাত আন্ডান নয়। ঠিক না? এরপরে আসেন ও প্রিয় বন্ধুরা, আরো মজার কথা। আমার আল্লাহ কয় আরো একটা দিন আছে, ইয়াউমুল জাসিয়া, উপর হয়ে বসার দিন। এখন তো কত আনন্দ করে আফসারি এভাবে বসতেছে, স্টাইল করি। ঠিক না? চতুর্দিক থেকে আফসারি এইভাবে বডিগার্ড দিতেছে। আমার আল্লাহ কয় বান্দা রে, তোরে আমি এমন ভাবে বসামো, এমন একটা বসার দিন আসতেছে, নত জানু হয়ে এভাবে তুই বসে দেখবি। এটা আমরা লাকসাম কই উঠতি, ফাঁসা উঠতি। তোরা এটারে কি কস? উপর হয়ে শুদ্ধ ভাষায় আর কি, কক্সবাজারের ভাষা কি কয়? উঠতি। এমনি বইব। আল্লাহ কয় কি রে, সাফারি স্যুট পরে ডোনাল্ড ট্রাম্প এমনি এমনি ছিলি দি একটা স্টাইল করে বইছিলে দে অন্তর বসা কোনায়। ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়াতান কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা আল ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে ঘোষণা দিতেছি, এমন একদিন আসতে আছে নত জানু হয়ে বলবে। কেমনে? এমনে। কেমনে? কথা দেখা, প্র্যাকটিক্যাল দেখা। কেমনে? শেয়ালাগিরি করস 810 কোটি মানুষ, তোরে আই উঠতি বইয়াইও, তোরে কে তোরে এমনে বইয়া চলে চলে হাতে কক্সবাজার এভাবে চলে পাছালা। হ্যাঁ, কি হেতে করে হাতের অহংকারে ফ্যান্ড পর্যন্ত হারিয়ে গেছে। ফ্যান্ড হাঁটু থেকে কোমর পর্যন্ত 8টা তালি। কইলাম নাম কি তোরে? কসাই ফিরলে কইলাম তো তোর ফ্যান্ড দিতে হুয়া আসতে গা, কটা হুয়ানো বৃত্তে তালি আছে। ওই সারা পৃথিবী মানুষ ফ্যান্ড হারা করে গেলেছে, তো এই হারা অংশ দিয়ে মাস্ক লাগাই দিছে। মাস্ক লাগা আব্দ মাস্ক লাগা, ওর কথা কয় না। ঠিক না? তো এখন আল্লাহ কো উপর হয়ে বসামু, তোর অহংকার বসকাই এলাম। অহংকার। ও বান্দা, যদি আমি আল্লাহর সাথে মুখোমুখি এভাবে বসতে হয়, আমার নবীজির হাতে ড্রিঙ্ক যদি করতে হয়, আমার নবীর তরিকায় আসো, আমি আল্লাহর কোরআনে আসো, নতর গিড়ি নিয়ে গেলাম, উত্তি রাখবো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইয়াউমুল ফিদিয়া, ইয়াউমুল মুক্তিপণ দিবস। কি দিবস? এই যে যদি অপহরণ করে, অপহরণ চক্র 20 লাখ, আর আমার অপহরণ করলে তো আমার ওয়াইফে কইব সব দিয়ে হয়, কইব ম্যাডাম কত টাকা আছে, কছে 100, সব দিয়ে লই যা, লই জানো তোমার লাইফ পার্টনার আফসারি রে ফেরত দে। ঠিক দিও। যদি আমার ফোলাগারে অপহরণ করে কেউ, আমার কলজের টুকুর রাফিউল্লাহ, অথবা আমার মাইয়া খাদিজা, অথবা আমার একটা ফোলা আছে কলজের টুকরা ওয়ালিউল্লাহ, ওই আমার পাগলারে যদি অপহরণ করে আর যদি ফোন করে রে, আফসারি মাল তো বহুত কামাইছ, কত কত কামাইছ, বুঝতে রাজি না, সব দিয়া লাও। কইলাম সব লই যা তো আমার আব্বারে বাঁচাও। আল্লাহ বিশ্ববাসীরে কয় মুক্তিপণ দিবসে সামনে গো, সামনে গো, সামনে আইতে আছে বিশ্ব অপহরণ দিবস। আর ফেরেশতারা যখন তোর অপহরণ করিয়ে লইব, গোলামের এদিকে তখন কি অবস্থা হইব? ইয়াউমাহুম আলান নারি ইউফতারুনা যুকু ফিতনাতাকুম হাযাল্লাযী কুনতুম বিহি তাস্তাযিলুন। হায় হায়, মানুষেরা এই ফিতনাতে, আগুনের ফিতনায় পড়লে, ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযিনা কাফারু মাওয়াকুমুন নারু হিয়া মাওলাকুম ওয়া বিসাল মাসীর। তখন মানুষেরা নিজের সকল সম্পদ দিতে চাইবে, নিজের রাজত্ব দিতে চাইবে, দিনার দিরহাম দিতে চাইবে, এরপরে ওয়া ফাসিলাতি হিল্লাতি তো উহি নিজের গোষ্ঠী করে দিব। সামদের পাড়া যত গোষ্ঠীতে তারা 200 জন লোক ছিল, ছেলে মেয়েরাও দিব। আল্লাহ রাফিউল্লাহ রে নেন, আল্লাহ ওলিউল্লাহ রে নেন, আমার আম্মা খাদিজারে নেন, তোমার জাহান্নামের আযাব থেকে বাঁচা। ফেরেশতারা কইব না, আইডি গ্রহণ করতেন। এরপরে রফিকুল্লাহ কইব আল্লাহ আমার আত্মীয় স্বজন সবাই দিয়ে দিলাম, আল্লাহ তো আমারে বাঁচা। আমার আল্লাহ কইব বান্দা আমি তা গ্রহণ করব না। আবার আল্লাহ কয় দুনিয়ার মানুষের রে, ইয়াউমুল ফিদিয়া যে আইয়ে, তুই যে বিশ্ব ভালোবাসা দিবস করস, তুই যে কিতা কিতা কত দিবস বানাইছ, পানি দিবস, বিশ্ব কাশ দিবস, হাত দিবস, আগা দিবস, ডায়রিয়া দিবস, যক্কা দিবস, তুই কাশ দিবস, মানবাধিকার দিবস, আরাকানের বাঁশ দিবস দিয়ে তুই বার করছ বান্দা। ইয়াউমুল ফিদিয়া দিবস দে, আর কোরআনে কইতে আছে তুই খবর লইছস নি রে। কোরআন জীবন্ত কথা কইতে আছে, কোরআনের কথা কেউ পাত্তা দেয় না। কোরআনে কইতে আছে সিদকাত দি, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহর জন্য আসমান জমিনের সব সৈন্য। লাম তারাও হাই, সৈন্যগুলা তোমরা দেখো না, তোমার রাডারে দেখা যাবে না, তোমার মাইক্রোসফটে দেখা যাবে না, ল্যাবরেটরিতে পরীক্ষা করলে দেখা যাবে না, সেগুলো আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ সব হুকুম করি। এই করোনা ভাইরাস আল্লাহর সৈন্য, কথা ঠিক কিনা? ডাক্তারে মাস্ক করছে, বাঁধিয়ে এলেছে, রুগীও বাঁধিয়ে এলেছে, তারপরে অ্যাম্বুলেন্সের ড্রাইভারও বাঁধা, যেটা ইঞ্জেকশন দেয় বেডি হিটারও মুখ বাঁধা, সিস্টারেরও মুখ বাঁধা, বেড়াদারেরও মুখ বাঁধা, যেটা সাইটে গেছে হিটারও মুখ বাঁধা। তাইলে করোনা ভাইরাস সিটিং কেমনে হান্দাইছে? আল্লাহ তোর বিজ্ঞানের দেয়া দিত, কোরআনে বলতে আছে সিটকার দিলাম তারাও হাতরা দেখতে এত্তির সব আমি আল্লাহর হুকুমে চলে রে, চলে। যদি বাঁচতি চাস, কথা ক, যদি বাঁচতি চাস তাইলে আমি আল্লাহর দিকে আয়, আমার কোরআনের কলজের মধ্যে নত কলজা ভাঙিয়ে লাইও, কথা ঠিক কিনা? ওই বিশ্বের মানুষ কোরআন পাত্তা দিল না, বিশ্বের মানুষ কোরআনের দাম দেয় না। সারা পৃথিবীতে ভরা লেখা আছে, কোরআনের দাম নাই, আসেনি? আবু জাইলে তো নইগুন 2 ক্লাস নিচে গেছে গা। আবু জাইলে দিনের বেলা কোরআনে আইন পাস করছে, দারুন নদওয়া সংসদ করে, যেটা মাহফিলও যাইব, যেটা ওয়াজ শুনবো গিরে গাড়িয়ে মোহাম্মদ যদি ওয়াজ করতে পারে ফিডাইমটারে মারিয়ে নেই, আইন পাস করে সিল চপ্পর দিয়ে দিছি। এখন আবু জাইল্লা সেটিং হাতে নিজেও হত্যি দিন তাফসির মাহফিল না হইলে হাতের ভালো লাগে না,
হুজুরের বাড়ি আর আবু জাহেলের সিটিং এর বাড়ি এক লগে। রাজ্যে হচ্ছে ছটপট ছটপট করে, হেতের ঘুমাইয়া না বেড়িতে কয় বহু সুন্দর তো হেতের, এরকম করো কা গোলামের হুত বেদা, হেতে বেশি বোর মার খেয়েছে। ওরে বাবা, বিশ্বের সবচেয়ে বেশি বোর মার খেয়েছে হাতে আবু জাহেল সিটিং। আমি ছটপট করতেছি আর ঘুমাইয়া না, আমি মোহাম্মদের বাহ্যে কত কোরআন শুনি আয়, গভীর রজনীতে আবার কোরআন শুনতে আছে। মধুর সুরে কোরআন কারীম শুনে গভীর রজনী শ্বাস করলো। তার কলিজা ঠান্ডা হয়েছে, প্রেসার কমছে, আবার শুইতে যাইব। আবসা আলোতে বাসার দিকে ফিরতেছে, লিং রোডের মাথায় আরো কার জানি ফতদর্দি শোনা যায়। আবু জাহেল তুই কে, তুই কে উঠ সুর দুম্বা সুর সুরার ঘর সুরা, আমি একটা প্রেসিডেন্ট বেটা এইভাবে কথা তার প্রেসিডেন্টের গোষ্ঠী তুই ছোট এর তোকে মা কাছে আইসে আইতে আবু জাহেল না ওর ইজ্ঞাসা আবু সুফিয়ান কি রে তুই, তুই তে করি করছে ভাই প্রেসিডেন্ট তুই প্রধানমন্ত্রী কার মাতিচ্ছে সব একমান মানুষের লাগে না। আর প্রেসিডেন্ট আর অন কিতে কনে গেছ, তুই কনে গেছ, কোরআন হইতাম গেছি, তুই না ফার্স্টটা পাস করছ মাহফিল বন্ধ করে বাইরে ভাই মোহাম্মদের মুখে কোরআন না শুনলে ভালো লাগে না। তুই কনে গেছে দরজা লাইছ দিনই কবে আইও তো হে পার্টি তোর ভাবির লগে হচ্ছে দুইটা সবার খাইছি এতে আর ভালো লাগে না। কোরআনের শরবত না খেলে কলজা ঠান্ডা হয় না। কত কন দিয়েছিলে কয় পূর্ব দিক দিয়েছিলাম, তুই কন দিক পশ্চিম দিক দি থাক দিনের বেলা কারো করে করছে কাবা শরীফে যখন আড্ডা দিও হ্যাঁ, তারপরে দারুণদা বই যখন আমরা শেয়ার হাঁকাই আড্ডা দিই কারো করে করছে কনা কইতাম না দোনোগা খস গল্প করতে করতে আর একটু সামনে আগা লিঙ্ক রোড সামনে রামুর দিকে আগা ও মা আরো একজনের ফততনি শোনা যায় দোনোটা একসাথে তুই মা সা তুনো কাপ করো কই বেটা তুই তে করি কস এদিকে কই দিকে মনে করছে উঠ চুরির দান্দাওয়ালা আছে। এবার কাছে এসে মুগিরা এতরা দোনো কাকু কিরে কনে গেছো, তোরা দোনো হাঁড়া কনে গেছ, হাঁড়া বোঝছে হাঁড়া, তোরা দোনো হাঁড়া কনে গেছ, কিরে প্রেসিডেন্টের হাঁড়া কস দূর বেটা হাঁড়া তো জাতীয় নেতা মারছে আমরা এক মানুষের না করে ক্লাসিফিকেশন করবো। তোরা দোনো কা কনে গেছো, তুই সিটিং কনে গেছ, বাইরে ভাই কোরআনের বিরুদ্ধে প্রস্তাব করছিলাম, কোরআন না শুনলে রে ভালো লাগে না রে। তাইলে তুই কোরআন শুনতে গেছিলি মোহাম্মদের বাড়ি সাল্লাল্লাহু কজি কন দিছিলে দক্ষিণ দি তোরা দোনো সিটি কনাই গেছ, আমরা তো সেই কন দিছিলি পূর্ব দিক দিয়ে আর পশ্চিম দিক দিয়ে তিনজন দিনের বেলা কারো করে বলিস না। আবু জাহেল উতবা সাহেবা মুগিরা কোরআনের বিরুদ্ধে থাকিও কোরআন শুনছে বিশ্বের এই কোটি কোটি 750 কোটি মানুষ আমার আল্লাহর কোরআনের শোনে না, বোঝে না, পড়ারও চেষ্টা করে না। এই জন্য আল্লাহ জাল্লাহ শানুর টার্গেট হলো স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ। আদ্য দেখছি কিতা পড়ালে জাতি ফাঁস অটো ফাঁস, ঠিক না? এই কোরআনের দিকে আমাদেরকে আসতে হবে, কোরআনের দিকে আসতে হবে, কোরআন বুঝতে হবে, শুনতে হবে। এ কোরআন আমাদেরকে মহব্বত করে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হয়নি? কইতাম নি বাসনিক দিবস নমিনেশন 22 পরে নমিনেশন বাসনের দিবস আইয়ে কর টর সব কিছু ঠিক করে দিছেন। তারপরে কোন দিক কোন বিদ্যুৎ বিল ফাঁকি আছে কিনা, 36 বছর আগে TNT বিল যদি ফোন বিল যদি দুইটা বাকি তার নমিনেশন বাদ। আমার আল্লাহ কয় এত রকমের তোর বাসনিক দিবস করতে আসত বান্দা, প্রত্যেকে ক্লাসিফিকেশনের উপরে গেলি আরো একটা বাসনিক দিবস আয় করিও নির্বাচন দিবস। সেই দিবসের নাম হচ্ছে ইয়াউমুল ইমতিয়াজ। আল্লাহ রফিকুল্লাহ রে আর ডোনাল্ড ট্রাম্প বুশের সব একসাথ করি আল্লাহ বলবো ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পাপীরা আজকে বাগ হয়ে যাও। তখন যদি রফিকুল্লাহ পাপীদের দলে থাকে, রফিকুল্লাহর আর উপায় নাই। ও আম্মাজিরা গো, ও আম্মাজিরা, গভীর রজনী পর্যন্ত কষ্ট করে বয়ান শুনতেছেন। আজ পর্যন্ত আমার আল্লাহরে ফোন দিছি, আল্লাহ আমরা আর এই বিশ্ব বাসনিক দিবসে আমার বাছাই করি কোনো জাহান্নামীর দলে নিবেন নি গো আল্লাহ। আপনি মায়া করি, দয়া করি আমাকে রবিদের দলে বাছনি করে রাখি এলো আল্লাহ। আল্লাহ বিশ্ববাসীরে কয় দুনিয়ার মানুষের আরে
আরো একটা দিন সামনে আসতেছে, বিশ্ব নির্বাচন দিবস রে বান্দা। সে বাসনিক দিবস। আমি আল্লাহর ট্রাইব্যুনালে থাকি বলবো, ও বান্দারা, আইনাল বিল ক্লিনটন, আইনাল অ্যারিস্টটল, আইনাল সাদ্দাত, আইনাল বুশ, আইনাল রফিকুল্লাহ, আইনাল আবুল বাশার চৌধুরী, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। বাঘ হয়ে যাও, বাঘ হয়ে যাও। আমি রফিকুল্লাহ আতঙ্কে আছি, আমি কোন বাঘের ভিতরে ভরিয়ে যাই ও আল্লাহ। আপনি মায়া করে, দয়া করে আপনি আমাদেরকে নবীদের দলে রাখিয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বিশ্বের মানুষেরা আমার প্রভুর বাণী দাম দিল না রে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাণীটাই শুনাইতেছে। ও আমার হিন্দু ভাইয়েরা, ও আমার বৌদ্ধ ভাইয়েরা, ও আমার কাফের ভাইয়েরা, ও খ্রিস্টান ভাইয়েরা, যখন আপনাদের রব আপনাকে এই আহ্বানটা করবে, উপায় না, এখনো সময় আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের স্টেডিয়ামে চলে আসে। আমার আল্লাহর রহমতের চাদরের ভিতরে লুকিয়ে থাকেন। আমার আল্লাহর কোরআনের দিকে না আসা পর্যন্ত আপনাদের উপায় নাই। কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও যুবকেরা, ও পর্দাওয়ালারা, আমার আম্মাজিরা, গোসল করতে গেলে আপনারা আড্ডা দেন। বান্ধবীদের সাথে আড্ডা দিলে মনের দুঃখটা কমে, কলজেরা ঠান্ডা। বুড়ো মানুষেরা চা দোকানে যায়, আমি তো অনেক রকমে তাদেরকে ইনসাল্ট করি, কিন্তু তাদের জন্য আমার প্রাণ কাঁদে। তারা ইবাদত করে আমার রবের কাছে চলে যায়, কিন্তু আড্ডাটা দেয়। দেওয়ার কারণ হলো অসুখে ভালো লাগে না, মানুষের কাছে থাকলে একটু ভালো লাগে। অনেক মানুষ আছে, মানুষ ছাড়া না থাকলে সে এমনি মরে যাব। করোনা ভাইরাসে আমি যে মসজিদে মসজিদে বয়ান করছি, আমার ওয়াইফ আমারে বান্ধি দেখতে কয়, বাইরে হইয়েন না, মরে যাবেন। আয় কই মরে যাইলে মরে যাই, মানুষ ছাড়া আর ভালো লাগে না। এই জন্য মানুষের মিলন মেলাতে গেছি। আপনারা তো মনে করেন নেতারা নেতা শখে হয়, যারা নেতা তারা মানুষ ছাড়া ভালো লাগে না। আসলে এই জন্যই তারা নেতা নেতৃত্বে চলে আসে। কথা ঠিক কিনা? যদি তারা নেতৃত্বে থাকিয়া আমার আল্লাহরে অবে করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করতে পারে, জান্নাতেও তারা এইভাবে ফেইসার হয়ে আনন্দ উল্লাস করবে। সুবহানাল্লাহ। ও আম্মাজিরা, বিশ্ববাসীকে আমার আল্লাহ কয় আরো একটা দিবস আছে, আড্ডা দিবস। কি দিবস? শুগুলুল ফাকেহে, শুগুলুল ইয়াউমুন শুগুলুল ফাকেহে। বলেন ইয়াউমুন শুগুলুল। আমার আল্লাহ কয় ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। আমার এমন একটা দিন আছে, আমার বান্দারা জান্নাতে আড্ডা দিবে। আজকে ভোরবেলা এসেছে, আমার কলিজার টুকরা আমাদের রিসিভ করছে। সামান্য আড্ডা দিতে পারি নাই, শুধু ভরার দিকে চোখটা ছিল। কত কলিজার টুকরা গেছে, আমি তাদের দিকে তাকাইও নাই, তাকাইবার সময় নাই। লাবণী মনে যাই লাইভ করলাম, তাড়াতাড়ি ড্রাইভারকে কল করে 20 মিনিট লাইভে ছিলাম, অন্যদিকে তাকাইবারও সুযোগ নাই। শুধুমাত্র নিজের স্ক্রিপ্টের তাকাই, বিশ্ববাসীর জান্নাতের আমন্ত্রণ জানালাম, সময় নাই। আল্লাহ তুমি আমাদেরকে আড্ডা থেকে বঞ্চিত রাখিও না। আমি যে কি আড্ডাবাজ। ও যুবকেরা, ও ইউনিভার্সিটির কলেজের টুকরারা, আমার বোনেরা, তুমি জানো না আমরা কত আড্ডাবাজ। আমরা আড্ডা দিতে চাই। চলুক আড্ডা, চলুক আড্ডা, তবে সে আড্ডা হবে জান্নাতের মহামিলন মেলায়। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি আড্ডা খানায় রাখিও। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ভুটান গেলাম চলছে আড্ডাখানা, পর্যটন এলাকা, মালয়েশিয়া গেলাম আড্ডা চলছে।
মিশরে গেলাম আড্ডা, কারে কয়? বিমানবন্দরে আড্ডা। দুবাই গেলাম আড্ডা আর আড্ডা। সৌদি আরব গেলাম আড্ডার ভিতরে ছিলাম। ডোনাল্ড ট্রাম্প আড্ডা করে, ফ্রান্স, জার্মান, ইটালি, তাম পৃথিবীর মানুষেরা সমুদ্র সৈকতে আড্ডা করে। আমার বাংলাদেশের যুবক যুবতীরা আড্ডা করে। আজকে দেখলাম আড্ডা, মহামিলন মেলা, আড্ডা, আনন্দ উল্লাস করে। আল্লাহ কয় বিশ্ব একটা আড্ডা দিবস রাখি দিছি, তবে সেই আড্ডা চলবে আমার জান্নাতে। আড্ডার শুরু আছে, শেষ নাই, যা মন চায় আড্ডা দিতে পারবি। দিবি তো যুবক? তুমি আড্ডা দিবি তো? দিবি তো? তুমি প্রস্তুত তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার ও কক্সবাজারের কলিজার টুকরা যুবকেরা রে, আরো একটা দিন আমি আবিষ্কার করেছি কোরআনে কারীম থেকে, মহাগ্রন্থ আল কোরআন থেকে। সবাই আড্ডা দেওয়ার দিবস। আর ইকাতুল ইত্তেকা, সমুদ্র সৈকতে ওই খাটগুলো আছে কিনা খেয়াল করছেন? এভাবে থাকে, থাকেনি? যে যার স্ত্রীর নিয়ে রয়েছে, স্ত্রীর সেখানে রাত 10টা পর্যন্ত আড্ডা দেয়, সমুদ্র সৈকত দেখে। এগুলা কোরআনে কারীম থেকে বানাইছে। আমার আল্লাহ বলেন, হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আমার বান্দারা তাদের প্রাণ সকারে নিয়ে আড্ডা দিবে। তাহলে বিশ্ব ইয়াউমুন আরিকাতুল ইত্তেকা, বিশ্ব হেলান দিবস আসিতেছে সামনে, ঠিক কিনা? আমি এখানে কোনোদিন শুই নাই, আড্ডা দিনও 1 মিনিটও ছিলাম না আমি সমুদ্র সৈকতে। কি এখানে দেখা? অশ্লীলতা ছাড়া তো আর কিছুই নেই। আবুল হোসেন ভাই ঢাকা স্ট্যান্ডে যখন মাহফিল করছে আরো 10 বছর আগে, উনি আমাকে গাড়ি দিয়ে নিয়ে যেতে চাচ্ছিলেন। কাছারি সাহেব, আপনি কি একটা মানুষ নাকি? চলেন না একটু দেখে। কি দেখবো? দেখার কিচ্ছু নেই। আড্ডা যদি দিতে হয়, মাহবুদের দরবারে আমরা আড্ডা দিব। আরো একটা আড্ডা দিবস আল্লাহ বলতেছেন, আরিকাতুন নিসা, মহিলাদের গায়ে আড্ডা দিয়ে, ঠেস দিয়ে, হেলান দিয়ে আড্ডা দিয়ে চাইও। 72 জন হুর, কয়জন? এভাবে ঢেলান দিয়ে আড্ডা দিব। আরিকাতুন নিসা হে আরিকাতুল ইত্তেকা। তুমি ফারকে রমনা বটমূলের ফারকে কার সাথে আড্ডা দাও? জোড়ায় জোড়ায় মেয়েদের কোলের মধ্যে শুয়ে রয়েছে, এদিক দিয়ে শুয়ে রয়েছে, উন খোলে, ঘন্টা 200 টাকা ঘন্টা। আসলে উনটুন কিছু নাই, এদিক দিয়ে তারপরে ওন্না খুলি দেখছে, এইভাবে বসে রয়েছে জোড়ায় জোড়ায়। আল্লাহ কো বান্দারে, আড্ডা দিবা মহিলা গুলারে লইয়া আমি ইয়াউমুন আরিকাতুল ইত্তেকা রেডি রেখেছি। তুমি জান্নাতি হুরগুলার কাঁধে আড্ডা দিতে পারবা, ঠেস দিবে, হেলান দিবে, যেমনে মন চায় তেমনে দিবে। সেই দিনের অফার আমি আল্লাহ তোমাদেরকে মহাগ্রন্থ আল কোরআনে দিয়েছি। বিশ্বের মানুষ খুঁজে নিল না, কাফেররা কোরআনকে বুঝলো না, খ্রিস্টান ইহুদিরা বুঝলো না। আরিকাতুন নিসা আসেনি? বলেন আসেনি? তুমি ধানমন্ডি লেখে দিলা, কক্সবাজার এখানে এটি ঘন্টা কত টাকা দিকে নে? 50 টাকা নি? 30 টাকা। রাজ্যে কত? আমি এটা জানতাম না। রাজ্যে দিয়ে যায় 10টা পর্যন্ত। রাজ্যে কিতা চায় সাগরে? আস্তা সিটিং বাজি দেখলাম জোড়ায় জোড়ায় যাইতে আছে, কে কারে ধরে। নাউজুবিল্লাহ কয় না? হে হলো ঘন্টা টন্টার হিসেব না, আল্লাহকে যা আড্ডা দিতে পারো। লিল্লাহি তাকবীর। তোমরা কোরআনের দিকে খেয়াল করলে না। আরিকাতুন নজরে আরেকটা দিবস আছে, সেখানে বিশ্ব দর্শন দিবস, হেলান দিয়ে দর্শন দিবস। এভাবে ডেলান দিয়ে সমুদ্র সৈকত চাইবেন, জান্নাতুল হুর ঘরে দিক কইবেন, নীলা বান্ধি ড্যান্স দে, ড্যান্স দে। তোমরা বাজাও রে ডোল বাজাও, ঠিক না? ড্যান্স দে, ড্যান্স দে, এভাবে চাইবো। আরিকাতুন নাজরে, এ হেলান দিয়ে তারা তাকাইবে, তাকাইবে। কত বছর পেরিয়ে যাবে। মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছে। আল্লাহু আকবার। কোরআনের বাণী কোরআনে রইল রে, বুঝলা না রে কাফের বেঈমান।
চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের বাণী কোরআনে রইল রে, বুঝলা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দর, ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দর, ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকে বেতর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহু আকবার। দেশ বিদেশে করলে ভ্রমণ, লইয়া রকেট বিমান, গড়লে তুমি প্রেমের কানন, ধরায় মনেরই মতন। দেশ বিদেশে করলে ভ্রমণ, লইয়া রকেট বিমান, গড়লে তুমি প্রেমের কানন, ধরায় মনেরই মতন। শেষ বিচারে জাহান্নাম পাইলে রে, সইবে কত অপমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহু আকবার। ও যুবক, এই কক্সবাজারের সমুদ্র সৈকত 155 কিলোমিটার, পৃথিবীর শ্রেষ্ঠ সমুদ্র সৈকত। সূর্য থেকে 13 লক্ষ গুণ ছোট, আর সূর্য অ্যামিক্রন সিটি থেকে 10 কোটি গুণ আরো ছোট। তাহলে তোমার আমার জান্নাত কত বড়! লিল্লাহে তাকবীর। তুমি সে আরিকাতুল ইত্তেকা কেন মিস করবে? তুমি আরিকাতুন নজরে হেলান দিয়ে দৃশ্যটা দেখবে, সাগরের জান্নাতের নিয়ামত, হুর গিলমান, আমার আল্লাহর দর্শন। তুমি কেন সেটা মিস করবে? কোরআন বিশ্ববাসীকে আমন্ত্রণ জানাচ্ছে, মিস করো না। বিশ্ব হেলান দিবস আসতেছে, 30 টাকা দিয়ে ভাড়া করা নয়। আমি শারাবান তাহুরা মুত্তাকিইন আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনি দান। আমার ফেরেশতারা মঞ্চ প্রস্তুত করে রেখেছে, আমার মঞ্চে থেকে থেকে তোমরা জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করো। কনসার্ট, সেখানে গান চলবে, জান্নাতের হুরেরা অশ্রুতপূর্বে গান গাইবে। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর প্রাণে মানে না, আর পাইতেছি না, অনেকগুলো কথা রয়ে গেছে, আরো একদিন শোনাবো, 2 ঘন্টা আবার, আর পাইতেছি না। তাহলে তোমরা যে সংস্কৃতির জন্য, যে রমণীদের জন্য তোমরা পাগল পারা হও, ও আমার কলিজার টুকরারা, আসো কোরআনের দিকে। কোরআন তোমাকে কি কি ইনফরমেশন দিচ্ছে, নিয়ামত দিচ্ছে, সেই নিয়ামতগুলা ফাইন্ড আউট করে নাও, কম্পিউটারের সাথে মিলাও। এই নিয়ামতগুলো আসলে সত্য হতে পারে কিনা। তোমার কলব নামক কম্পিউটার থেকে অনলাইনে সব মেসেজ চলে আসবে, পরকাল সত্য, পরকাল সত্য, কথা ঠিক কিনা? তুমি কোন প্রেমিকেরে ডাক দাও কক্সবাজারায়, চাতুরি করিয়া মোরে বান্দিয়া ফিরিতে ঢোরে, তারপরে তুমি সাদা দিলে কাদা লাগে গেলি রে বন্ধু, কই তোমার দিলে তো হুরাডায় কালা, চিকন কালা। ওরে তুমি কোন বা দেশে রইলা রে সোনার চাঁদ। ওরে কথা কয় না, কি এর কোন বা দেশে? 45 বছরের পরে তুই আজকেরা তুইও শেষ। ওর কথা কয় না। তুমি যদি কোনো প্রেমিককে খুঁজতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজো। তুমি কোন বা দেশে রইলা রে নবী জান,
তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ। তুমি কোন বা দেশে রইলা রে নবী জান, যে নবীর কারণে পৃথিবীর দোল খায়। আল্লাহু আকবার। কি কোন প্রেমিকা লইয়া রস? আমার সেই নবী তো আসল প্রেমিকের সন্ধান দিচ্ছে। আল্লাহু আকবার। নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, মোরা সইপা দেব মোদের মন প্রাণ, মোরা সইপা দেব মোদের মন প্রাণ। তুমি কোন বা দেশে রইলা রে নবী জান। বিচ্ছেদের গান নবীকে নিয়ে গাও, আমার আল্লাহকে নিয়ে গাও। তেমন মানুষ মিলবে না আর এ ধরাতে পে, যে ছিল আপন গরিবের দুঃখীদের, তেমন মানুষ মিলবে না আর এ ধরাতে পে। আল্লাহু আকবার। এই মানুষকে খুঁজলে, মানুষের জীবন মোতাবেক যদি তুমি চলো, তোমার জন্য এমন এক জীবন সামনে রয়েছে, যেই জীবনের আনন্দের শুরু আছে শেষ নেই ইনশাআল্লাহ। তুমি প্রস্তুত তো যুবক? তুমি আমার আল্লাহর বিধানকে মানবে তো? মহাগ্রন্থ আল কোরআনকে কলিজাতে রাখবে তো? সেই পরকাল, সেই দিন আল্লাহ তোমাকে উজুহু ইয়াউমাইজিন নাইমা দাহিকাতুম মুস্তাবশিরা, আহা করে হেসে হেসে নেচে নেচে শুভেচ্ছার স্বাগতম সালামের এই কনগ্রেচুলেশনের মাধ্যমে তুমি মহান প্রভুর কনসার্টে তুমি ইনশাআল্লাহ উপস্থিত হবে, আমি সে প্রত্যাশা রাখি। আসো বন্ধু কোরআনের দিকে। এই সমস্ত টন মন পর্যটন কিলিংটন বাদ দি কোরআনের পর্যটন কেন্দ্রে তুমি ইন করো। উই কল টু ইসলাম, উই কল টু দ্য হোলি কোরআন, উই কল টু দ্য হেভেন। ঠিক না? আম্মাজিরা, নামাজ কোন অবস্থা কাজা করবেন না, জিকির ছাড়বেন না। নবীজিকে ইন্টারনেটে করে শুধু দরুদ শরীফ দিবেন, দরুদ দিবেন নবীজিকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জিহবা থেকে আমার আল্লাহকে, আমার নবীজিকে ছাড়বেন না। তাসবিহ চলতেই থাকবে, শোয়ার সময় তাসবিহ পড়বেন। আমরা পরকালে বিশ্বাসী, আমরা অপেক্ষায় আছি এই নিয়ামতগুলা আমরা গ্রহণ করার জন্য। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আর বাকি অংশ আমি আরো একদিন শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, কক্সবাজার শহর, আল্লাহ চন্দ্রপাড়া রেল স্টেশন থেকে তোমার কতগুলো প্রেমিক প্রেমিকা নিয়ে হাত উঠালাম। মাওলারে, এই পর্যন্ত যা কিছু করলাম এর মধ্যে যতটুকুন ভুল বেয়াদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও। আল্লাহ, তাফসীর মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যারা সমর্থন দিয়েছেন, পুলিশ বিভাগের আমার ভাইয়েরা, সিআইডির ভাইয়েরা, আল্লাহ যারা যেভাবে মাহফিলকে প্রাণবন্ত করেছেন, আল্লাহ আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল দুজাহানে নাজাতের জরিয়া হিসেবে কবুল করো। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। যে দিবসের পরকাল দিবস নিয়ে আমরা কথা বললাম, হাসর দিবস নিয়ে, আল্লাহ কতগুলো ভয়াবহ আল্লাহ জিনিস আমরা জানলাম। মেহেরবানি করে এর ভয়াবহতা থেকে আমাদেরকে মুক্তি দিয়ে আমাদেরকে তুমি মেহেরবানি করে জান্নাতে আশ্রয় দিও। আল্লাহ আল্লাহ মাজিদেরকে ক্ষমা করে দাও, আমার বুড়ো মানুষগুলোকে ক্ষমা করে দাও। চেয়ারম্যান সাহেবের কলিজার টুকরা আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, মেহেরবানি করে আল্লাহ যারা চলে গেছেন তার পিতামাতাদের থেকে তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ তার আত্মীয় স্বজন যারা বেঁচে রয়েছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দিয়েন। আল্লাহ আল্লাহ এই মাঠে অনেক শ্রমিকেরাও হাত পাতাইছে, আল্লাহ
মেহেরবানি করে তাদেরকে কবুল করেন আল্লাহ। এই এলাকা থেকে রাষ্ট্রপতি পয়দা করে দেন, এই এলাকা থেকে কাবার ইমাম পয়দা করে দেন আল্লাহ। সাগরের কূলে মানুষগুলো ভাসছে এই পাহাড়ের উপরে, মেহেরবানি করে তাদের কিসমত খুলিয়া দেন আল্লাহ। বাইতুল্লাহ শরীফের মেহমান না বানাইয়া কাফনের কাপড়ে লুকাইয়ান না আল্লাহ। নবীজিকে সালাম না কোয়াইয়া মারিয়ান না আল্লাহ। আজকের মাহফিলের বরকতে পুরো এলাকাতে, পুরো কক্সবাজারে গাছে গাছে ফুল ফল দেন, পুকুর ভরা, নদী ভরা, সাগর ভরা মাছ আল্লাহ। তাদের হাঁস মুরগি, গরু ছাগল, কবুতরে বরকত দিয়া দেন আল্লাহ। তাদেরকে বরকতে, শুধু বরকত আর বরকতের ভিতরে রাখুন আল্লাহ। এই এলাকার তরুণ তরুণীদের বিয়ে শাদীর ফয়সালা করে দেন আজকের মাহফিলের কোরআনের নিয়ামতের বরকতে এই এলাকার তরুণ তরুণীদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন আল্লাহ। তাদের দামাল ছেলে যারা প্রবাসে আছে হেফাজত করেন আল্লাহ। যারা যেতে চাচ্ছেন আশা পূর্ণ করে দেন। যারা যে পেশার সাথে সংশ্লিষ্ট আছে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। পাশে মহাসড়ক রয়েছে আল্লাহ, দামাল ছেলেদেরকে অ্যাক্সিডেন্টের হাত থেকে তুমি বাঁচাইয়া দিও রে আল্লাহ। অনেকে ড্রাইভার আছেন আল্লাহ, তাদেরকে হেফাজত করিয়েন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের সোনামণিদেরকে কবুল করিয়েন আল্লাহ। আল্লাহ পর্দার আলের আম্মাজিদের জন্য আমি কিছুই বলতে পারলাম না আল্লাহ। আপনার গাফুরুর রহিম নামের বরকতে আম্মাজিদের জিন্দেগানির গুনাহ ক্ষমা করে দেন। অনেক আম্মাজি অসুস্থ আল্লাহ, অনেক বুড়ো প্রেমিকেরা অসুস্থ, তোমার নবীর বরকতে, তোমার শাফি আলম রাজ নামের বরকতে তাদের রোগ শক্তি ভালো করে দাও আল্লাহ। হয়তো এই বয়ান আমাদের জিন্দেগানির জন্য শেষ বয়ান আল্লাহ। পরকালে তুমি আমাদের সফলতা দান করিও আল্লাহ। অনেক ছাত্র বন্ধুরা এসেছে আল্লাহ, তাদের আশা পূর্ণ করে দিও আল্লাহ। এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি জারি রাখিও আল্লাহ। আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করেন, অমুসলিম যারা আছে মেহেরবানি করে দিনের আলোতে তাদেরকে পৌঁছাইয়া দেন আল্লাহ। তুমি তাদেরকে ইসলামের ছায়া তলে না ঢুকাইয়ে যদি জাহান্নামে নাও, তোমার কোনো লাভ হবে না। তুমি যদি মায়া করে তাদেরকে ইসলামের জন্য নির্বাচিত করে জান্নাতে পৌঁছাও, তোমার কোনো লস হবে না রে আল্লাহ। সমগ্র পৃথিবীর সকল মুসলিমদের জন্য দোয়া করে যায়, তুমি তাদেরকে হেদায়েতের রাস্তায় পৌঁছাইয়া দাও আল্লাহ। তামাম পৃথিবীর মুসলমানদের জামিনদার তুমি হয়ে যাও। আরাকানের ভাইয়েরা নির্বাসিত আছে আল্লাহ, নির্বাসিত অনেক দিন ধরেই, বছরকে বছর পেরিয়ে যাচ্ছে আল্লাহ। মেহেরবানি করে দামাল ছেলেগুলোকে তাদের রাষ্ট্রে ফেরত নিয়ে যাইও আল্লাহ। আল্লাহ মুসলমানদের প্রিয় অভিভাবক তুমি ছাড়া আর কেউ নেই আল্লাহ। আল্লাহ সাগরের টর্নেডো থেকে আমার দেশবাসীকে রক্ষা করিও আল্লাহ। বাংলাদেশের প্রতি রহমত নাজিল করিও আল্লাহ। আয় আল্লাহ পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে ফড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু